আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টোরি অফ সিলেট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার পালের মোড় যে এলাকা রয়েছে সেখানে। আপনারা জানেন বাঙালির একটি ঐতিহ্য যেটি রয়েছে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ প্রতিযোগিতা রয়েছে, গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম সেটি হচ্ছে নৌকা বাইচ। এবং আমরা আজকে সেই নৌকা বাইচটি সরাসরি লাইভ সম্প্রচার করব ফালের মোড়া থেকে। এখানে ফালের মোড়া যুব সমাজের উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আমরা জানি তারা প্রত্যেক বছরের ন্যায় এই বছর আয়োজন করছে। এবং আপনারা জানেন কালের বিবর্তনে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে খেলা আর হয়েছে সেটি হচ্ছে নৌকা বাইচ, কিন্তু কালের বিবর্তনে আমরা দেখে যাচ্ছি হারিয়ে যাচ্ছে। কিন্তু ঐতিহ্যবাহী পালের মোড় এলাকার যুব সমাজ তারা কিন্তু সেটাকে এখনো তাদের বুকে লালন করে রেখেছে এবং দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য নৌকা বাইচের আয়োজন করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শকের উপস্থিতি হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যে সকল খেলনা নৌকা রয়েছে তারা খেলাটি শুরু হয়ে যাবে। এবং এই মুহূর্তে কিন্তু যারা রয়েছেন আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি স্টোরি অফ সিলেটের পক্ষ থেকে। এবং আশা করছি আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং আপনারা কোথা থেকে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি হাই ভোল্টেজ নৌকা বাইচ উপভোগ করছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এবং আগামী শুক্রবার আমরা কিন্তু ঐতিহ্যবাহী মৌলভীবাজারের শেরপুর কুশিয়ারা নদী থেকে বিরাট যে নৌকা বাইচ রয়েছে সেখানে 50,000 টাকা প্রথম পুরস্কার রয়েছে, সেই নৌকা বাইচটি সম্প্রচার করবো। আমরা আপনাদেরকে সেরা অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। এবং আজকের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ হাওরের যেটি নৌকা বাইচ অনুষ্ঠিত হবে আমরা সেটাও আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখানোর চেষ্টা করবো। এখানে অতিথি মন্ডলীর সকল দর্শকের উপস্থিতি আপনারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শকের উপস্থিতি রয়েছে। এবং আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ সেটি কিন্তু দেখার জন্য মানুষ এখানে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আসলে আমরা যেটা দেখে থাকি অনেক সময় কিন্তু কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ সেটি কিন্তু হারিয়ে গেছে, সেরকম আয়োজন আমরা দেখতে পারিনি। কিন্তু এই মুহূর্তে পালের মোড় যুব সমাজ তারা কিন্তু তাদের হারিয়ে দেওয়া বাঙালিদের যে ঐতিহ্য রয়েছে সেটা ধরে বিশেষ করে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। গ্রাম বাংলার যে ঐতিহ্য তারা এখনো বুকে লালন করছে এবং লালন করে এই নৌকা বাইচটি তারা উপভোগ করছেন। এবং আজকের লাইভ স্পন্সর যিনি রয়েছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মাতাব টেলিকম মিলি প্লাজা কুলাউড়া এবং শেবুল আহমদ কাতার প্রবাসী দুজনের সমন্বয়ে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই নৌকা বাইচ ঐতিহ্যবাহী নৌকা বাইচটি শুরু হয়ে যাবে। আপনারা যারা যুক্ত হয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার কোনো নৌকা আছে কিনা, এরকম নৌকা বাইচের কোনো ঘটনা যদি আপনার থাকে সেটা আমাদের সাথে কমেন্ট করে আপনি শেয়ার করতে পারেন। এবং বিশেষ করে ঐতিহ্যবাহী যে গ্রাম বাংলার নৌকা বাইচ যেটি আমরা বলে রাখি কালের বিবর্তনে নৌকা বাইচটা কিন্তু হারিয়ে গেছে, এখন আর সরাসরি দেখা যায় না। কিন্তু এই মুহূর্তে কিন্তু ফালের মোড় যুব সমাজ তারা কিন্তু তাদের পালন করে ঐতিহ্যবাহী নৌকা বাইচ এর আয়োজন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা যুক্ত আমাদের সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে নৌকা বাইচটি উপভোগ করছেন এবং আসলে দেখতে আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনি কোথা থেকে আজকের এই নৌকা বাইচটি আমাদের উপভোগ করছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাই ওখানে
সাংবাদিক ভাই আসছে আমার রেস্ট মার দিও ওখানে সাংবাদিক ভাই আসামি কইবা চালান না নাও লাগাই দো লোকে ওখান থাকবো আমরা থাকি না দেখান দৌড় লোকে তারপর না ওখান থাকবো দৌড় টাকা দিলা ওখানে ওখানে দিলে কেন সাইডে মানুষ সাইডে সাংবাদিক লোক সাইডে থাকি ভাই দেখান তো সাইডে মানুষ তো না দুইজন সাংবাদিক এই না রে আমার কথা বুঝো তো সাংবাদিক ওগুলোর তো না রাখা লাগবে তারা দুইজন সাইডজন কাপড় সাইডজন হইলে তো আমার মানুষ দরকার নাই আমার বাবা ছয়জন আর দরজন ও ছয় দরজন কাপড় দরজন তুমি ছয়জন তুলে এখন নৌকায় দুজন ব্যতীত আপনারা উন্মুক্ত হবেন না যেহেতু আমাদের নৌকার সংখ্যা আমরা তিনজনের থাকি দেই ওকে আপনাদের সুন্দর ঠিক আছে আমরা আইও নাই আপনার সব এই মামলা নাই আর যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা মান তালিকা পুস্তক করার জন্য অনুরোধ করছি মান তালিকা পুস্তক করার জন্য আমি অনুরোধ করছি আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে দর্শকরা আমরা একটু কমেন্ট পড়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে যুক্ত হয়েছে অবশ্যই আপনারা কোথা থেকে আজকের এই হাই ভোল্টেজ আজকের এই নৌকা বাইশটি আপনারা দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আপনাদের কমেন্টগুলো আমরা দেখার চেষ্টা করব আপনারা যারা যুক্ত হয়েছেন এবং আপনারা যারা কমেন্ট করছেন আসলে আপনাদের কমেন্ট আমরা কমেন্ট হিসেবে দেখি না আপনাদের এক একটা কমেন্ট আমরা আমরা কিন্তু বড় নৌকা রেখে আমি দেখতে পাচ্ছি আমাদের বড় নৌকায় অতিথি ছাড়াও কিছু নৌকা আপনারা দয়া করে বাড়ি নেমে যাবেন যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু কমেন্ট করার চেষ্টা করব আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্ট কিন্তু আমরা কিন্তু যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমরা তিনজন ইমরান আহমদ নিজাম ধন্যবাদ সিরাজুল ইসলাম সাজু আমার প্রিয় একজন ভাই যুক্ত হয়েছেন দুবাই থেকে সুজানগরের কিন্তু সন্তান ধন্যবাদ জানাচ্ছি আলী হোসেন সাইফুল এটা হচ্ছে বুকসিময় ইউনিয়নের ফালের মুখ এলাকা আসান আহমদ উগান্ডা থেকে ইমরান আহমদ নাহিম ভাই ইমরান আহমদ কুলাউড়া সিরাজুল ইসলাম সাজু আহমেদ ইমরান নিজাম সহ আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি কোথা থেকে আজকের এই হাই ভোল্টেজ নৌকাবাসী উপভোগ করছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে দেখছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো দর্শক যারা এবং যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছেন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ভাই কই থেকে আইছো আমি আইনগর থাকি আইনগর থাকি কেনা দরজা কথাইছি জি খুব ভালো লাগে ধন্যবাদ একজন ভাই আসলে এসেছেন আমাদের সাথে একজন চাচাকে আমরা দেখতে পাচ্ছি চাচার সাথে কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলার চেষ্টা করব চাচা আসলে আপনার কাছে আমরা যেটা জানতে চাই আমাদের বাঙালিদের ঐতিহ্যের একটি নির্ভর করে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নৌকা বাইচ সেটা কালের বিবর্তনে সেটা হারিয়ে যাচ্ছে এখন আর সরাসর সেরকম নৌকা বাইচ আমরা দেখি না কিন্তু আপনারা যে এরকম একটি নৌকা বাইচের আয়োজন করছেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমরা তো প্রতি বছর এই সেলফি ব্রিজে এইভাবে লোকদের দর্শকদেরকে আমরা নৌকাবাজ উপভোগ করার লাগিয়া আমরা আয়োজন করি সবসময় প্রত্যেক বছর প্রতি বছর আগামী তো 2-3 বার হয় আগামী তো হবে এবারও হবে বেশি পানি হইলে আবার বড় নৌকাবাজ হবে বড় নৌকা বাইচ হইবে আসলে অনেকেই জানেন না এই নৌকা বাইচ এখন আমরা লাইভ ওরিয়া বেশ কয়েকটা চ্যানেল দিয়ে লাইভ মানে বিশ্বের সব জায়গাতেই মানুষ দেখতে পারবে এবং বিদেশি হলের দেশে সব এখানে
যারা বিদেশে আছেন তারা উদ্দেশ্যে কি হবে? বিদেশি এরাও আমরা সহযোগিতা করে, আমাদের ভাতিজা ছেলে পাড়াবসী যারা আছে বিদেশ, তারাও আমাদেরকে সহযোগিতা করে। আমরা সবাই দর্শকদেরকে প্রতি বছর এইভাবে নৌকাবাজ উপভোগ দিয়া থাকি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বড়লেখা উপজেলার দর্শক নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার আমার প্রিয় ভাই ফয়সাল রানা ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি স্টোরি সিলেটের পক্ষ থেকে। আজকের খেলার লাইভ স্পন্সর শেবুল আহমদ কাতার প্রবাসী, উনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। লাবিব কলিজার ভাই সাইফুল, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই আপনাকে শেয়ার করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। পতারা প্রতীক প্রিয় বন্ধু যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় মামুন আপনাকে, প্রিয় আলী আমজদ কিং বয় যুক্ত হয়েছেন, যিনি কিং টিকটক কিং আলী আমজদ কিং বয়, তিনি যুক্ত হয়েছেন, আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় আলী আমজদ, তুমি শেয়ার করবো সেটা আমরা আশা করছি, এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন। পতারা প্রতীক স্বামী নৌকা বাইস, এটা হচ্ছে বক্সিমল ইউনিয়নের পালের মুড়া এলাকা, যেটা পালের মুড়া এলাকা, এটা বক্সিমল লোকালদের কাছে সেলফি ব্রিজ নামে যেটি পরিচিত। এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা যুক্ত হয়েছে। অবশ্যই আপনাদের কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যুক্ত হয়েছেন, আলী আমজদ শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেয়ার করার জন্য। পুবালি গেছেন না যায় নাই। প্রিয় মাসুম ভাই যুক্ত হয়েছেন কাতার থেকে, আমি জানি যিনি বলার আগে শেয়ার করে দেন জুকি আমার বড় ভাই কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা প্রিয় মাসুম ভাই, উনি যুক্ত হয়েছেন। উনি আমি জানি আমার চ্যানেলের সব কয়েকটি লাইভ উনি শেয়ার করেন। আফজাল হুসাইন প্রিয় বড় ভাই ধারাভাষ্যকার বড়লেখা উপজেলার দর্শক নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার, এবং আমাদের শ্রদ্ধেয় শিমুল ভাই যাকে বলে থাকেন টক মিষ্টি জাল, এই তিন মিলিয়ে হচ্ছে আফজাল। প্রিয় আফজাল ভাই যুক্ত হয়েছেন, প্রিয় সালে আহমদ চাষা যুক্ত হয়েছেন কাতার থেকে, ধন্যবাদ। মাসুম আলী ভাই যুক্ত হয়েছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আপনি আজকের এই নৌকা বাইশটি উপভোগ করছেন, এবং অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে দেখছেন। আশরাফুজ্জামান রাসেল ভাই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ক্লাবের ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন যিনি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা, এবং শেয়ার করছি ভাই, সবাইকে জানাই আপনার মিডিয়ার ধন্যবাদ। প্রবাসী আমরা এই নৌকা বাইশ দেখতে পাচ্ছি, আপনার ধন্যবাদ। প্রিয় শেবুল ভাই আপনাকে এবং আপনার স্পন্সর, আজকে কিন্তু অনেক দর্শক এবং যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু আজকের এই নৌকা বাইশটি দেখতে পাচ্ছে, সেই জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনি শেয়ার করবেন। ধন্যবাদ। এস এম জাকির হুসাইন যুক্ত রয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি সাব্বির আহমদ ইতালি থেকে ধন্যবাদ। আলী হোসেন আহমদ খানা নৌকাদৌড়, এটা হচ্ছে বক্সি মৌলের ফালের মুড়া। সাব্বির আহমদ আসসালামু আলাইকুম। বুরহানুদ্দিন রুয়াম ইউএ থেকে ধন্যবাদ আপনাকে, আপনি দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাসুম আলী ধন্যবাদ। মায়ের ভাই নৌকা ছোট না বড় নৌকা, আসলে ছোট্ট নৌকার দৌড় হচ্ছে। কতটুকু ধরে রাখেছে এবং দর্শকরা নৌকা দেখার জন্য দেখার জন্য এখানে এসেছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা এবং সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে এবং তারা যেন অপেক্ষা করছে, এবং তাদের কাছে যেন অপেক্ষার প্রহর যেটি সেটি ফুরাচ্ছে না, কখন যেন তাদের অপেক্ষার প্রহর ফুরিয়ে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী নৌকা বাইশ, বাঙালিদের ঐতিহ্য যেটার সাথে জড়িত রয়েছে, এবং সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন। এবং সাব্বির আহমদ নৌকা দেখাও আমরা এই মুহূর্তে কমিটি বক্সে রয়েছে, এবং যেখানে থেকে যাদের আয়োজনে এরকম নৌকা বাইশের আয়োজন করেছে তাদের পরিশ্রম, তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমাদের ভিতরে যে নৌকা দিয়েছে সেই নৌকায় রয়েছে, এবং আমরা আশা করছি দর্শকরা ওদের আগ্রহ নিয়ে বসে আছে, কখন যেন তাদের অপেক্ষা ফুরাবে এবং তারা ঐতিহ্যবাহী যে নৌকা বাইশ সেটি উপভোগ করতে পারবেন। এবং আপনারা যারা এখনো করেন নাই, অংশগ্রহণ করতে ইচ্ছুক নাম তালিকাভুক্ত করতে পারেন। ভাই ও ভাই বাদি যাইতো, বাদি আপনার দর্শক মানুষ যাই বাদি যাইতা নৌকা লই আস্তে আস্তে বাদি গেলে মানুষ যাইলাম। তালতলার নৌকা এসে নিয়েছিল, তালতলার নৌকা আমরা জানি না
আমাদের কাছে এখন আপডেট আসেনি। আমরা এই মুহূর্তে নৌকা ছেড়ে যে চলে যাচ্ছি, যেখানে নৌকা রয়েছে এবং সেখানে গিয়ে আমাদেরকে জানিয়ে দেবো সাইফুল ফাইনাল কোন দিন। এখনো দৌড় হয়নি, তবে এখনো ডেট হয়নি, তবে আপনি আশা রাখতে পারেন। আমরা আশা করছি এই মাসেই হয়ে যাবে। শেখ মোহাম্মদ আবুবকর যুক্ত হয়েছেন, ধন্যবাদ। সাবির আহমদ তালতলা নৌকা এসেনি, জানিয়ে দেবো সাইফুল নৌকা দেখাও। এই আমরা নৌকার কাছে গিয়েই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এবং আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা কমেন্ট করছেন, আসলে আপনাদের কমেন্ট আমরা কমেন্ট হিসেবে দেখছি না, আপনাদের প্রত্যেক কমেন্ট আমরা ভালোবাসা হিসেবে দেখছি। এবং আপনারা কোথা থেকে আজকের এই নৌকা বাইচটি উপভোগ করছেন সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা রয়েছে এখানে, দর্শকদের পাশাপাশি অনেক কর্মীরা দর্শকরা রয়েছে, মহিলারা নৌকা বাইচটি উপভোগ করার জন্য এসেছেন। আপনারা পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখে, এবং অনেক উপস্থিতি এখানে হয়েছে কিন্তু এখানে রয়েছেন, এবং রাস্তার চারিপাশে তারা সারিবদ্ধভাবে বেশি আছেন এবং তাদের মনে যেন বাচ্চে মাছি বায়া ছাউড়ে আমারও ভাঙ্গা তরি, এরকম কিছু গান যেন গাওয়ার মন চাচ্ছে। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সাইফুল কি একতা এখনো কোনো দৌড় হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শকের উপস্থিতি, এবং দর্শকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তারা যেন অপেক্ষা করছে পহর বানিয়ে কাঙ্ক্ষিত সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেটি তারা দেখতে পারে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকায় করে দর্শকদের পাশাপাশি দর্শকেরও আগমন রয়েছে, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ এবং সবাই নারী পুরুষ সবাই এখানে এসেছেন। এবং অবশ্যই আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আজকের এই নৌকা বাইচটি উপভোগ করবেন স্টুডিও সিলেটের পর্দায়। এবং আপনারা জানেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা, এবং কালের বিবর্তনে যেটা আমরা দেখি যে হারিয়ে গেছে, কিন্তু এখনো একদল মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের বুকে সেটাকে লালন করছে এবং তারা নৌকা বাইচ উপভোগ করার জন্য এখানে এসেছে। এবং মানুষদেরকে বাঙালিদের যে ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা যে খেলা রয়েছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, সেটি হচ্ছে নৌকা বাইচ, এবং তারা সেটি আয়োজন করেছে। এবং আমি যে কথা বলছিলাম, আপনাদের যারা যুক্ত হয়েছেন এবং কমেন্ট করছেন, অবশ্যই আপনারা কমেন্ট করছেন, আপনাদেরকে আমরা স্টুডিও সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমরা ভালোবাসা হিসাবে দেখছি, এবং এই কমেন্টগুলোই আমাদেরকে আগামীতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। আপনি গ্রাম বাংলার ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ সেটি আপনারা দেখছেন, অবশ্যই আপনি শেয়ার করে আপনার ফ্রেন্ড যারা রয়েছেন এবং বিশেষ করে যারা প্রবাসী রয়েছে এবং প্রবাস থেকে তারা লাইভ দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে, অবশ্যই আপনারা সেটা কমেন্ট করবেন এবং শেয়ার করে তাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। এবং এখানে প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার জায়গার রাস্তার পুরোটা জায়গা জুড়ে দর্শকের উপস্থিতি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাততালি দিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হাত উঁচু করে, এবং তারা সবাই কিন্তু বসে আছে নৌকা বাইচ দেখার জন্য। এবং দেখতে পাচ্ছেন অনেক দর্শকরা এখানে নৌকা বাইচ দেখতেছিলেন। যে কথা বলছিলাম, আপনি নৌকা বাইচটি উপভোগ করছেন, অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু এবং আপনার পাশে থাকা সবাইকে খেলাটি নৌকা বাইচটি দেখার সুযোগ করে দেবেন, সেটা আমরা আশা করছি আপনি শেয়ার করবেন। যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কমেন্ট করার চেষ্টা করছি। এবং যারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট আসলে আমরা কমেন্ট হিসেবে একটা কমেন্ট আমরা ভালোবাসা হিসেবে দেখছি, আর এই কমেন্টগুলোই আমাদেরকে আগামীতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। আলী হুসাইন নৌকা দেখাও দুবাই থেকে দেখছি, আলী হুসেন ধন্যবাদ জানাচ্ছি, শেয়ার করানো জানাচ্ছি। সাবির আহমদ ইতালি থেকে যুক্ত রয়েছেন, সাইফুরাজ যুক্ত রয়েছেন, সো আপনারা যারা যুক্ত রয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আজকের এই হাই ভোল্টেজ নৌকা বাসটি দেখছেন, এবং সেটা আপনি কমেন্ট করে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন। এবং শেয়ার করলে অবশ্যই সেটা আমাদেরকে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি শেয়ার করেছেন কিনা, এবং আপনি কোথা থেকে আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ রয়েছে সেটা আপনারা উপভোগ করছেন। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আজকের ওই হাই ভোল্টেজ নৌকা বাইচ উপভোগ করছেন। প্রিয় শেবুল ভাই আজকে খেলার লাইভ স্পন্সর এবং মাতাব টেলিকম মিলি প্লেজা কুলাউড়া, আর এই দুজন রয়েছেন আজকে আমাদের স্পন্সর। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন। আমরা দেখতে
দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্টার্টিং পয়েন্ট যেটি রয়েছে সেখানে বেশ কয়েকটি নৌকা রয়েছে বা যারা প্রতিযোগী রয়েছেন, যারা এই খেলায় প্রতিযোগিতা করার জন্য এসেছেন, ওনারা কিন্তু আসছেন এবং সেটা দেখতে পাচ্ছেন। রফিকুল ইসলাম রাজু ভাই কাতারের দোহা থেকে যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেবুল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন। এই মুহূর্তে সালাতুল আসরের আজান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বিরতি নিচ্ছি এবং একটু পরপরই আমরা নামাজের বিরতি, আজানের বিরতি দিচ্ছি এবং বিরতির পরপরই কিন্তু আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। অনেকেই যুক্ত রয়েছেন। রফিকুল ইসলাম রাজু কাতারের দোহা থেকে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। মাসুম আলী দর্শকের বোঝা দল এখানে বেশ কয়েকটি নৌকা উপস্থিত হয়েছে, আমরা আয়োজন করেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, যাদের অক্লান্ত পরিশ্রমে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাহী তারা আবারও আয়োজন করেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের সাথে রয়েছেন পরিচালনা কমিটির দায়িত্বশীল যারা রয়েছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আসলে এরকম একটি নৌকাবাহীর আয়োজন করে আপনার লাগছে? অবশ্য ভালো লাগছে, আর দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে অনেক দূর দূরান্ত থেকে দেখতে এসেছে। ইনশাআল্লাহ যদি আমরা আশা করছি যে পরিপূর্ণভাবে সুন্দরভাবে যে মানে শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা জানি এখানে আপনারা যেটা জেনেছি, এখানকার দর্শকরা যেটা বলেছে, এখানে প্রত্যেক বছর 2 থেকে 3 বার নৌকা বাইচের আয়োজন করা হয় এবং এরপরে কি আপনারা আর কোন নৌকা বাইচের আয়োজন করবেন? ইনশাআল্লাহ বিগত দিনগুলোতে 2-3 বার নৌকা দৌড় প্রতিযোগিতা হয়েছে। এবার ইনশাআল্লাহ আশাবাদী, যদি পানি মানে একটু বাড়ে তাহলে অবশ্য পরবর্তীতে আবারও দৌড় হবে, আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, যিনি ওনাকে আমরা আসলে অনেকটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার পক্ষ থেকে, যিনি অনেকটা সহযোগিতা করেছেন আমরা এই লাইভটি সম্প্রচার করার জন্য। এখানে আমরা আশা থেকে নিয়ে কিভাবে লাইভ করবো, নৌকা মানে সব কিছু যিনি করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রিয় ভাই, আপনার সাথে কথা বলার চেষ্টা করব। শুরুতে জানতে চাবো, এরকম একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাহী যেটি আসলে কালের বিবর্তনে আমরা দেখতে যাচ্ছি, সেটা হারিয়ে যাচ্ছে এবং আপনারা এখনো আপনাদের বুকে সেটা লালন করছেন এবং এরকম একটি নৌকাবাহীর আয়োজন করেছেন, কেমন লাগছে শুরুতে? ধন্যবাদ সিলেট টু লন্ডন চ্যানেলে আমাদের আলাদা সেতু রক্ষণাবেক্ষণ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাই যে আমাদের যুব পরিচালনা কমিটি যেটা আজকে এই নৌকাবাজ আয়োজন করেছে, তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আমরা খুবই ভালো লাগছে, আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আর এই জিনিসটা আমরা ধরিয়ে রাখার লাগি আমরা সবে অক্লান্ত পরিশ্রম করছি, যারা পরিশ্রম করছেন আমাদের এই পালেরমুড়া যুব কমিটি, তাদেরকেও ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে, আর আমাদের সাথে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আর আমরা এলাকার মানুষ যারা লাগিয়ে আয়োজন, আপনাদের লাগিয়ে আয়োজন আমরা প্রতি বছরের ন্যায় এবারও করেছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আরো বড় আয়োজন আমরা সামনের দিকে করতে পারি, এগিয়ে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে অনেক প্রবাসীরা রয়েছেন, বিশেষ করে আপনাদের এলাকার যে সকল প্রবাসীরা, বিশেষ করে আমাদের বেঁচে থাকার অক্সিজেন আমরা যাদেরকে পেয়ে থাকি, রেমিটেন্স যারা প্রবাসে রয়েছে, এবং আমরা জানি আয়োজন করতে কিন্তু তাদের সহযোগিতা কামনা করে, যারা আর্থিকভাবে আপনাদেরকে সহযোগিতা করে প্রবাসীরা যুক্ত রয়েছেন আপনাদের এলাকার বা বিভিন্ন এলাকার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তার কারণে তো আমরা এই নৌকাবাজ আয়োজন করি। প্রতি বছর আমাদের এলাকার প্রবাসীরা
অনেক টাকা পয়সা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, এবারও করেছেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে পালেরমুড়া সেতু রক্ষণাবেক্ষণ কমিটি এবং পালেরমুড়া যুব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমরা আজ এই পর্যন্ত এসেছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীরা, যারা অত্যন্ত কষ্ট করে প্রতি বছরের ন্যায় এবারও আমরা আয়োজন করতে সহযোগিতা করেছে। ধন্যবাদ। এবং আগামীতে কি আপনারা এরকম কোনো নৌকা বাইচের আয়োজন করবেন কিনা? জি, আমরা চেষ্টা করতেছি যে যদি আমরা পানি আর একটু বাড়ে তাহলে আমরা এবারও আরো বড় ধরনের একটা খেলনাদর দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি আমরা সাথে থাকেন, আমরা আশা করি আগামীতে আরো বড় নৌকাদর দিব। ধন্যবাদ। এবং আমরা যদি আপনার কাছ থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কোনো গান শুনতে চাই, বিশেষ করে নৌকা বাইচে যেরকম গানগুলো, বিশেষ করে ওই যে কোন মেস্তরি না বাঁধালো কেমন দেখা যায়, তারপর আছে ওই যে হারাজিতা, এরকম কোনো গানের যদি দুই এক লাইন দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। আশা করি, আমি তো কোনো শিল্পী না, এখানে কেউ শিল্পী নয়, আমিও শিল্পী নই, এখানে কেউ শিল্পী নয়, কিন্তু আমরা আপনার কাছ থেকে আমাদের যে একটা ঐতিহ্য রয়েছে এবং প্রায় সময় যে একটা গান আছে না, কোন মেস্তরি নাও বা নাইলো বা এরকম বেশ কয়েকটা গান আছে, সেরকম গানের যদি এক লাইন কিংবা দুলান বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমি তো আশা করি গান জানি না, তবে আমি চেষ্টা করতে পারেন। আমরা জানি আপনি শিল্পী নয়, এখানে দর্শক যারা রয়েছেন তারাও কেউ শিল্পী হয়তো না, কিন্তু দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য যদি এক লাইন হলেও বলতেন। কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি না। ধন্যবাদ। জানি না, জানলে কইলাম। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা কিছুক্ষণ পর আরো দর্শকদেরকে কথা বলার সুযোগ করে দেবো একটু পর। এবং এখানে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন এবং অনেক নৌকা রয়েছে এবং আপনারা যুক্ত হয়েছেন। এবং এখানে পরিচালক যারা রয়েছেন, যারা অনেক পরিশ্রম করছেন এরকম একটি নৌকা বাইচকে সফল করার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং সফলভাবে নৌকা বাইচের সমাপ্তি হয়, সেজন্য অনেকটা পরিশ্রম করে যাচ্ছেন। এবং আপনারা জানেন কিন্তু বিশেষ করে কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে দেখতে আরেকটা জিনিস যদি আমরা একজন চাচার সাথে বলতে চাই, কথা বলার চেষ্টা করি, এখানে কয়টি নৌকা অংশগ্রহণ করবে আজকের এই নৌকা বাইচে? আশা করি 6টি নৌকা অংশগ্রহণ করবে। কোথা থেকে নৌকাগুলো এসেছে যদি দর্শকদের? লক্ষ্মীপুর থেকে, আমাদের সাদিপুর থেকে, সিলারখান্দি থেকে, জাবদা থেকে, খালেশার থেকে, বিভিন্ন জায়গা থেকে নৌকা এসেছে। 6টি নৌকা অংশগ্রহণ করবে। আমরা প্রতিপক্ষ বাদে পর দেখবেন আপনারা। আর এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে এখানে শুধু আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান 6 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব জসিম আহমদ ভাই। ওনার অত্যন্ত পরিশ্রমে আর ওই যে আজকে যুব কমিটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে অনেক কষ্ট পরিশ্রমে করেছেন ওনার ভাই শামীম আহমদ। ধন্যবাদ জানাই তারা আমরা লাগে সাথে একজুট হয়ে এই নৌকা বাইচে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আসলে আপনি যারা দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি বা আজকের পরিচালনা যিনি রয়েছেন এবং এই নৌকা বাইচ প্রতিযোগিতা যারা আয়োজন করেছেন, ওনাদের কাছ থেকে আমরা যেই তথ্যটুকু পেলাম, আপনাদের এখানে নৌকা তারা কিন্তু অংশগ্রহণ করবে এবং 6টি নৌকা থেকে একটি নৌকা বিজয়ী এবং একটি নৌকা রানার্স আপ এরকম নির্ধারণ করা হবে। এবং খেলার পরিচালক যিনি রয়েছেন, খেলার পরিচালক যিনি পরিচালনা করছেন, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম নৌকা বাইচের আয়োজন আপনারা করেছেন, দর্শকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন ওই যে আমাদের ঐতিহ্যবাহী সেলফি ব্রিজ হাওরে যে প্রায় আজ 4 বছর যাবৎ এই বর্ষাকাল আসলেই আমরা একটা নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করি, কিন্তু সেখানে যে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করতে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, কিন্তু এলাকার যুব সমাজ যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমরা যারা তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করতে পারছি যাপন করছি। সম্মানিত দর্শক মণ্ডলী ভাইয়েরা, আপনারা অনেক জায়গায় ওইভাবে খেলাধুলার আয়োজন হয়, আপনারা যান, কিন্তু আমার মনে হয় এই যে মনোরম পরিবেশ আমাদের ফালেঙ্গুড়ার সেলফি ব্রিজে সংলগ্ন হাওরে এইরকম মনোরঞ্জন পরিবেশ কোনো জায়গায় আপনারা পান নাই। কিন্তু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আগামীতেও যেন আমরা আপনাদেরকে এইভাবে সুন্দর সুলভ পরিবেশে নৌকা বাইচ হোক, অন্যান্য খেলাধুলা হোক, আমরা যেন আপনাদেরকে উপভোগ দিতে পারি
সেই আশাবাদ ব্যর্থ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আপনার কাছ থেকে ধন্যবাদ। আরেকটি জিনিস জানতে চাই, এখানে 6টি নৌকা এসেছে, মূলত খেলাটা কি রকম হবে? খেলাটা হবে আমরা নৌকা 6টি, কিন্তু আমরা দৌড়ের মাধ্যমে করব। প্রথমে 3টি নৌকা দৌড় দিয়ে আমরা সেখান থেকে বাছাই করে নিব একজন, দুইজন, 1-2 বাছাই করে নিব। তারপরে আরেকটি দৌড় দিব, দেওয়ার পরে আমরা সেখানে বাছাই করব 2টি নৌকা। তখন হবে আমাদের সমাপ্ত দৌড়। তখন সেই সমাপ্ত দৌড়ে আমরা বেছে নিব 1, 2, 3। তারপরেও আমরা আজকের এই যে নৌকা বাইশের যে পরিচালনা করেছি, সেখানে আমরা 5টি পুরস্কার হিসাবে আমাদের কাছে রয়েছে। তারপরেও আমরা পুরস্কার বিজয়ের সময় যখন আমরা বিবেচনায় আমরা সেই 5টি পুরস্কার আমরা প্রদান করে দেব। যেহেতু কারণ নৌকা তো এখানে 6টি, এখানে বিজয়ী হবে 2টি, কিন্তু তাদের জন্য সম্মানজনক যে পুরস্কার সেটা আমরা রেখেছি, তাদেরকে আমরা সেটা প্রদান করব। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখনই নৌকা ছেড়ে দিব। আপনারা লাইভের মাধ্যমে যারা আছেন আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমরা এখনই প্রথম দৌড় শুরু করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন ওনার কাছ থেকে যে জিনিসটি জানতে পারলাম, এখানে মোট 6টি নৌকা অংশগ্রহণ করবে। প্রথমে 3টি এবং দ্বিতীয়ত 3টি, 2টি দৌড় হবে। 2 দৌড়ে ফার্স্ট এবং সেকেন্ড যিনি হবেন এবং পরবর্তীতে ফার্স্ট সেকেন্ড, এই 4টি নৌকা নিয়ে ফাইনাল দৌড় হবে এবং সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং চতুর্থ স্থান নির্ধারণ করা হবে। এবং এখানে সান্ত্বনার পুরস্কার হিসেবে সকল নৌকাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। সুন্দর আয়োজন এবং চমৎকার পুরস্কার যেটি রয়েছে, আসলে সবাইকে সম্মান জানাতে, সবার সম্মানার্থে তারা কিন্তু সবার জন্য সান্ত্বনা পুরস্কারও রেখেছে। সেই জন্য আমরা যুব সমাজকে ধন্যবাদ জানাই। আপনারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করার চেষ্টা করুন, যারা যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন। অনেকেই যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি স্টার্টিং পয়েন্টে, যেখানে নৌকা রয়েছে এবং যেখান থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত নৌকা বাইকটি শুরু হবে সেটা দেখানোর চেষ্টা করব। এমডি সাব্বির ধন্যবাদ, সিলেটের কর্ণধার ছোট ভাই সাইফুলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় জামিল বিন হাফিজ ভাই, বিশিষ্ট কলম সৈনিক আমরা যাকে বলতে পারি, সীতানগরের কৃতি সন্তান জামিল বিন হাফিজ। নৌকা বাইচ কোন এলাকার সন্তান? কুলাউড়া উপজেলার পশ্চিমল ইউনিয়নের 6 নং ওয়ার্ড ফালের মুড়া। মোহাম্মদ আবু বকর কোন জায়গায় বলে দিয়েছি, আফাত সানি। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি মূল যে স্টার্টিং পয়েন্ট রয়েছে, যেখান থেকে নৌকাটি আসলে যারা শুরু করবেন এবং এই মুহূর্তে কিন্তু শুরু হবে কাঙ্ক্ষিত দৌড়। আরাজি তার সুপের বেলা কার পানে কে ছায়, নতুন মাঝি বড় মাঝি, এরকম গান আছে, আসলে আমি জানি না। যদি আমাদের সাথে কোনো শিল্পী থাকতেন এই মুহূর্তে তাহলে কিন্তু আমরা গান শোনানোর চেষ্টা করতাম। আপনারা যারা যুক্ত রয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জামিল বিন হাফিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোহাম্মদ আবু বকরকে ধন্যবাদ জানাচ্ছি, আরফাত সানিকে ধন্যবাদ জানাচ্ছি, মাসুম আলীকে ধন্যবাদ জানাচ্ছি, শেহুল আহমদ, আলী হোসেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আপনারা যারা কমেন্ট করছেন আসলে আপনাদের আপনাদের রফিকুল ইসলাম ভাই নৌকা কয়টা আছে, কোন জায়গার নৌকা, আর সেটা আমরা যেটা জানছি এখানকার পরিচালনা যারা রয়েছেন ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানে 6টি নৌকা এসেছে এবং এক একটা এলাকা থেকে এসেছে, আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং এখানে 22 হবে 3টে খেলায় সমাপ্তি হবে। প্রথমে 3টি নৌকা এবং পরবর্তীতে 3টি করে ফার্স্ট সেকেন্ড করে 4টি নৌকাতে ফাইনাল দৌড় হবে। রফিকুল ইসলাম রাজু ভাই ধন্যবাদ শেয়ার করে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা যুক্ত রয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা কমেন্ট করে জানিয়ে এবং আমাদের সাথে যদি খুব বেশি আমার ও বাইরে আপনি একটু রিজার্ভ ও বাইরে মাত্র ধন্যবাদ আপনাদেরকে। গানটি আছে বাঁকা দূরে গান আমরা মাঝখানে দেখা তারা লগে যাইতে পারলাম না। অনেকেই যুক্ত রয়েছেন এবং কমেন্ট করছেন। আসলে আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্টটা কিন্তু আমরা কমেন্ট হিসেবে দেখছি না, আপনাদের এক একটা কমেন্ট আমরা ভালোবাসি হিসেবে দেখছি। এগিয়ে যাওয়ার অন্য
শেখাবে সে কথা বলার অপেক্ষা রাখে না, অনেকে যুক্ত রয়েছে। ইমনটা হয়তো যখন তারা নাও দৌড় দিব ছাড়বো তখন আমরা নৌকাও সাইডে রাখবো, তখন তারা লাইভ হলে রিফাত শেখ নদীর নাম কি? এটা নদী নয়, এটা হাওর আলী আমজাদ সামাদ সামাদ তখন মানে সূর্যের আলোটা প্রিয় শফাত ভাই যুক্ত রয়েছেন, শেবুল আহমদ যুক্ত রয়েছেন, আসানুজ্জামান রাসেল ভাই যুক্ত রয়েছেন এবং আরো অনেকে যুক্ত রয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন কোথা থেকে আসলে হাই বলছেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইকটি আপনি উপভোগ করবেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন। রিফাত শেখ নদীর নাম কি? এটা নদী নয়, এটা দলিয়ার আওয়ার সম্ভব। আর রাসেল আহমদ যুক্ত রয়েছেন, বিলাল আহমদ যুক্ত রয়েছেন। সবাইকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে নৌকা বাইকটি শুরু এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং যখনই পরিচালকের বাসটি বেজে উঠবে তখনই তারা কাঙ্ক্ষিত জয়ের জন্য বাইক শুরু করবেন আমরা আশা করছি এবং আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমরা চলে যাচ্ছি স্টার্টিং পয়েন্ট যেটি রয়েছে সেখানে। শাফাত ভাই, ইমরান হোসেন জয় ফুটবল ক্লাব চুকারফিন্ডির সম্মানিত সভাপতি এবং উপজেলার ক্রীড়া অঙ্গনের অন্যতম একটি সংগঠন হচ্ছে, আপনারা জানেন, ইমরান হোসেন জয় চুকারফিন্ডি। তারা যুক্ত হওয়ার জন্য শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। রাসেল আহমদ ভাই, প্রিয় রাসেল ভাই কাতার থেকে দেশে রয়েছেন, এই কথা যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাকে। বিলাল ভাই যুক্ত রয়েছেন তিনি কাতার থেকে, আশা করছি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আব্দুল্লাহ রহিম যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকেও। অবশ্যই শেয়ার করবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি স্টার্টিং পয়েন্টে এবং সেখানে তিনটি নৌকা রয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমাদের ক্যামেরার স্ক্রিনে এবং এই মুহূর্তে আমরা যখন আমাদের পাশেই যাব আমরা আব্দুল্লাহ যুক্ত রয়েছেন। ইস কামরান সুজানগরের নৌকা আসেনি ভাই, সুজানগরের নৌকা মেবি নাই, এখানে যে ছয়টি নৌকার নাম এসেছে সেখানে কিন্তু সুজানগরের নৌকার নাম আমরা পাইনি। নৌকা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে এবং এই মুহূর্তে শুরু হয়ে যাবে হারা জিতার 22। আমাদের সাথে শিল্পী রয়েছেন আব্দুল্লাহ মামুন, আমরা যে কোনো সময় ওনার কণ্ঠে নৌকার গান শুনবো, আপনারা অপেক্ষায় থাকেন। আমাদের আজকের শিল্পী হচ্ছেন আব্দুল্লাহ মামুন, উনি গান শোনাবেন আপনাদেরকে, গ্রাম বাংলার নৌকা হয়েছেন যে গান সেটি। শেবুল আহমদ যুক্ত রয়েছেন, আমি ভাই কাতার থেকে যুক্ত আছি। সালাইয়া যাও দেখতেছি ভাই, ধন্যবাদ তোমাকে। সাইফুল চলে যাও, আমি আপনার পাশে আছি, ধন্যবাদ শেবুল ভাই তোমাকে এবং আজকের স্পন্সর যিনি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের সামনে তিনটি নৌকা। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি নৌকা ছাড়া প্রথম দৌড়ে অংশগ্রহণ করবে তিনটি নৌকা এবং ময়ূর দিয়ে বেশ সাজিয়ে এসেছে, তারা বেশ সাজিয়ে গুছিয়ে এবং দেখতে পাচ্ছেন জার্সি এবং নৌকাগুলো বেশ সাজানো এবং সুন্দর সুন্দর আপনাদেরকে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত সেই শুরু হয়ে যাবে। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা এসেছেন। আবু সুফিয়ান তাম্বুল, প্রিয় ফুটবলার, ফরেন তাম্বুল যাকে বলা হয়, সুজানগর ফুটবল একাডেমির অন্যতম ফুটবলার, আপনাদেরকে ধন্যবাদ। তিন নম্বরে হইতে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা 22 দিবে
তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে রয়েছেন এবং তারা নৌকা বাবার রয়েছে এবং এই মুহূর্তে স্বাধীন বাংলা তারা চিলারখান্তি থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বেশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আপনারা জনগণ থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নৌকায় রয়েছেন খেলার পরিচালক যার বাঁশির মাধ্যমে যাও কি গিয়া আমি বাসি দিলে আমি নাও চাই দিবা না নৌকা আরেকটা আইগা অন্য গিয়া না বন্ধ করিয়া ফেনর গাছ সাফ করো অন্য গিয়া খবর মায়ার ছোট ভাই ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আশা করছি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। বন্ধ করিয়া সাফ করিলাও তো অন্য যাইব কি ডাইরে নৌকার একটা আর সুরাদম লোক শুরু হয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাজ প্রতিযোগিতা আমাদের আজকের এই শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে গত বছরের চ্যাম্পিয়ন সেই চিলারকান্দির নৌকাবাজের যারা অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন কিন্তু নৌকাবাজটি অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন আমরা সামনে একটা নৌকা আছে তারা প্রস্তুত বাইশের লাগি তারা আজকে নিজের চ্যাম্পিয়ন হিসাবে এটার লগে বিরম নয় ও দেখতে পারো আপনারা খুব সুন্দর তারা নৌকা বাইশের আগে তারা গান হইয়া নিজরে মাথাইয়া নিরা আপনারা দেখতে পারা দেখতে পারা আমরা এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি নৌকা তারাও কিন্তু অংশগ্রহণ করছে আজকের চমৎকার ভাবে তারা খেলেছে তাদের নৌকা সেই রকম ভাবে দেখার আমরা সামনে আরেকটা নৌকা আছে আপনারা সেখান থেকে দেখলে আমরা কমেন্ট করে জানাইবা আর শেয়ার করবা শেয়ার করি অল্প কিছুক্ষণের ভিতর কিন্তু নৌকা বাইশ প্রতিযোগিতা শুরু হইব 8 বাই রফিনগর সুনুমিয়া তারা পুরা প্রস্তুত নিজরে আজকে চ্যাম্পিয়ন হিসাবে দেখার লাগি প্রস্তুত লোকে লাগানি জানে রংধনু কিন্তু চমৎকার লাগছে দেখতে পারা তিনটা নৌকা ইতিমধ্যে প্রস্তুত তারা অল্প কিছুক্ষণের ভিতর দৌড় শুরু হইব তো দৌড় শুরু আপনারা দেখতে পারবা যে যেখান থেকে দেখলে আপনারা সব আমাদের এই অঞ্চলে কিন্তু এই নৌকাকে নাও বলে থাকি আপনাদের অঞ্চলগুলোতে নৌকাকে কি নামে ডাকেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। একটা জিনিস সব সময় কোনো নাও একখান করবা না। ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে
দর্শকদের অনেকেই যুক্ত রয়েছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাই বুলারহান্দের সাথে এটা কোন দলের মোকাবেলা? বুলারহান্দের নৌকা এখানে নাই, ও দুঃখিত, শিলারহান্দের সাথে এটা রয়েছে শিলারহান্দি এবং এটা রয়েছে সিফু সম্ভবত। আমাদের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা দিব ভাই আজকে জয়লাভ করবে শিলারহান্দি। ধন্যবাদ। আজকের খেলা লাইভ স্পন্সর প্রিয় শেবুল ভাই এবং মাতাব টেলিকম মিলিত। সুন্দর হয়েছে, বহু সুন্দর হয়েছে। নাও না কিতালে গতবার তো কাঁচা আছে, মোটামুটি রং টং দেওয়া এখন সুন্দর হয়েছে। না চমৎকার ভাবে চমৎকার দৃষ্টিনন্দন দুটি ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন। আব্দুল করিমের গানে যে ময়ূরকে বলা হয়েছিল জিলমিল জিলমিল করে ময়ূরপঙ্খী না, সেই টাঙিয়ে রেখেছেন দুটি। চমৎকার লাগছে আজকের নৌকাগুলো। ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সামনে দুটি নৌকা আর তিনটি নৌকা প্রস্তুত। প্রথম দৌড়ে 22-এ যারা অংশগ্রহণ করবেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের যারা অতিথি রয়েছেন তারা স্টার্টিং পয়েন্টে এসেছেন, আসতেছেন এবং তারা হয়তো 22-দের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন এবং এর পরপরই কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত নৌকা বাইচটি শুরু হবে। আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন অবশ্যই আপনারা বসে থাকেন, আর মিনিট 5-এর মাধ্যমে সময়ের মধ্যে আপনাদের সেই অপেক্ষার প্রহর শেষ হবে। আপনারা জানেন আপনারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন এবং আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা কমেন্ট করছেন, আসলে আপনাদের কমেন্ট আমরা কমেন্ট হিসাবে দেখছি না, আপনাদের একটা কমেন্ট আমরা ভালোবাসা হিসাবে দেখছি এবং এই কমেন্টগুলো আমাদেরকে আগামীতে এগিয়ে যাওয়ার তারা গেছে গালাগালাই নিলে মাথায় তারা দেও না আমরা লাগান কইতা না, আমরা তো তালি মালি মারিয়া কইছি। এই নৌকাবাসী দেখার জন্য আপনারা জানেন ব্রিজ পালের মুড়ায় প্রায় 2 কিলোমিটার লম্বা, কিন্তু মানুষের সারি দর্শকদের উৎসুক জনতাদের ভিড় লেগে রয়েছে প্রায় 3 কিলোমিটার। এটা নিয়া বাড়িতে লাগাইতে আরো হরাইল না পালের মুড়ায় গিয়ে মানুষ রানা অলরেডি লাভ হয়ে বসে ভাইয়া দেখো এবার তিনটি দৌড়ে কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, এছাড়াও আরো তাদেরকে জানিয়ে রাখি আজকে এখানে কিন্তু 6টি নৌকা অংশগ্রহণ করছে এবং এই মুহূর্তে 3টি নৌকা রয়েছে। এখান থেকে ফার্স্ট সেকেন্ডকে রিজার্ভে রেখে পরের দৌড়ে ফার্স্ট সেকেন্ড এই 4 জনকে দিয়ে ফাইনাল দৌড় হবে এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করা। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে এই গরমের সময় আমরা নৌকা বাল করলাম, নৌকা আইছে আমরা না জানি ভাই বাল করে গা সাফ করলাম সিলিং বেন যে মেরি দৌড়িতে পারবো। তৃতীয় পুরস্কার সিলিং বেন, চতুর্থ পুরস্কারটা বলবেন, পঞ্চম পুরস্কার মোবাইল। এছাড়াও কিন্তু আমরা পুরস্কারগুলো কি কি রয়েছে একটু জানার চেষ্টা করব। প্রিয় ভাইয়ের সেলিম ভাই সম্ভবত, সেলিম ভাই যিনি আমাদেরকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন, আজকের খেলার পুরস্কারগুলো কি কি রয়েছে যদি একটু দর্শক। পুরস্কার হিসাবে রয়েছে প্রথম পুরস্কার একটি বড় ছাগল, দাতা আমাদের হাদি ভাই বক্সিমল ইউনিয়নের হাদি ভাই কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান হাদি ভাই। দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন আজকের এই পরিচালনা কমিটির খেন্না ভাই, পরিচালনা কমিটির যুব কমিটির সভাপতি শামীম আহমদ। এবং তৃতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান রবি ভাই। চতুর্থ পুরস্কার আমি নিজেই দিয়েছি এবং পঞ্চম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন ফিঙ্কু টেলিকম সেন্টারের মিলি প্লাজার স্বত্বাধিকারী ফিঙ্কু। ধন্যবাদ জানাই তারা আমাদেরকে এই পুরস্কার দিয়ে এখানে নৌকাদর প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। নৌকা সুজা করিল না ভাই, তারা এলে সারিলি ভাই। ধন্যবাদ।
মুহূর্তে কিন্তু আপনারা জানতে পারলেন দর্শক আজকের পুরস্কারগুলো কি কি রয়েছে। আপনারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাইফুল ভাই, ধন্যবাদ আপনাকে। আলী আমজদ যুক্ত রয়েছেন। ইমরান আহমদ নিজাম, হাই মামা, ধন্যবাদ আপনাকে। সাবির আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নৌকা দেখছি, নৌকা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। রফিকুল ইসলাম রাজু ভাই কাতারের দোহা থেকে, ধন্যবাদ আপনাকে। আলী হুসাইন, মোহাম্মদ আবু বক্কর কোন জায়গায়, রফিকুল ইসলাম রাজু, জামিল বিন হাফিজ, আলী আমজদ, রিফাত শেখ, শাফাত আহমদ, আবু সুফিয়ান তাম্বুল, মাসুম আলী, সালে আহমদ, আসানুজ্জামান রাসেল, রাজুল ইসলাম সাজু, শারন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা পাই সময় যে কথা বলে রাখি, আসলে আপনাদের কমেন্টগুলো আমরা অবশ্যই কমেন্ট হিসেবে দেখি না, আপনাদের এক একটা কমেন্ট আমরা ভালোবাসি হিসেবে দেখি, আর এই কমেন্টগুলোই আমাদেরকে আগামীতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। বাবলু আহমদ, আসসালামু আলাইকুম, যুক্ত রয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য। অবশ্যই আপনারা কোথা থেকে আজকের এই লাইভটি দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমরা সাধারণত নৌকাগুলাকে নাও বলে থাকি, আপনার এলাকায় কি বলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আলী আমজদ যুক্ত রয়েছেন। আপনি এই মুহূর্তে কোথায় বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেটি আপনারা দেখছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট করে। সাদিফুরের নাও আসেনি বাবলু আহমেদ, সাদিফুরের নাও সম্ভবত আছে, যেহেতু এটা বুকশিমৈল এবং বুকশিমৈল ইউনিয়নের আওতাধীন সাদিফুর, অবশ্যই এখানে থাকার কথা রয়েছে। আমরা 6টি নাও এসেছি এবং এই মুহূর্তে স্ক্রিনে 3টি নাও, স্বাধীন বাংলা এবং আকিল শাহ দোয়া এবং আরেকটি নৌকার নাম জানা নেই। এই 3টি নৌকা রয়েছে এবং পরবর্তীতে 3টি নৌকার দৌড় শুরু হবে। এবং আপনারা জানেন কালের বিবর্তনে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ যেটি রয়েছে সেটি হারিয়ে যাচ্ছে, কিন্তু এই সময়ও কিন্তু বুকশিমলের পালের মুড়া যুব সমাজ তারা কিন্তু তাদের বুকের মাঝে এখনো সেই জিনিসটাকে লালন করে আসছে। নাও সারতাম নি আছে আমার লগে আছে মোবাইল শুনে যাও এই না আবার তো দোকান কি অন্তরে তো কইলো আমরা তো নৌকা ছাড়িলাম না অন্তরে ধরে রেখেছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। ভাই গুলো ধন্যবাদ। মোহাম্মদ তয়াজ আলী যুক্ত হয়েছেন। তয়াজ, আলী আমজদ, আমির দোকানো, ধন্যবাদ তোমাকে। কে এস কাশিম কিবরিয়া, ধন্যবাদ। বাবলু আহমদ, সালমান আহমদ যুক্ত রয়েছেন। প্রিয় ইউনিয়ন দুবাই থেকে, প্রিয় বাবলু ভাই দুবাই থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নৌকা মামা তুমি এই মুহূর্তে নৌকা বাইচটি শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তারা স্টারিং পয়েন্টে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত শুরু হয়ে যাবে নৌকা বাইচ। বাবলু আহমদ অনেক মিস করি দুবাই থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। যেহেতু আপনার ইউনিয়নের তাই আপনি অবশ্যই সেটা আমাদেরকে শেয়ার করে সহযোগিতা করবেন এবং কোথা থেকে আপনি এই মুহূর্তে যুক্ত রয়েছেন সেটা দেবেন। রসন্ড গৌস্বামী প্রেম, ধন্যবাদ তোমাকেও যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা হাই রসন্ড গৌস্বামী প্রেম, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 3টি নৌকায় কিন্তু প্রস্তুত হয়েছে এবং কখন খেলা পরিচালকের বাঁশি বাজবে এবং তারা আমরা নৌকা না আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেয়ার করবেন। এই মুহূর্তে আপনি জানিয়ে দিবেন আমার এলাকায় আজ নৌকা বাইচ খুব মিস করি, ধন্যবাদ বাবলু আহমদ ভাই। মিস করার কিছু নাই, আপনি সরাসরি দেখতে পারবেন না, আমরা তো আপনার লগে রয়েছি। আমরা নৌকা সোজা করিল, আমরা নৌকা সোজা করলে স্টার দিয়া ফরে দিব বাসি। আলী আমজাদ অনেক সুন্দর লাইভ দেখা যায়। সাইফুল, ধন্যবাদ তোমাকে, শেয়ার করানো জানাচ্ছি সবাইকে। অবশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাদেরকে। শুরু হয়ে যাবে আজকে আপনাদের কাঙ্ক্ষিত প্রথম বাইচ, যেটি মিনিট 1-এর মধ্যে শুরু হয়ে যাবে। 2টি নৌকা এই মুহূর্তে সমান করা হচ্ছে, সমান হলেই কিন্তু শুরু হয়ে যাবে নৌকা বাইচ। আর রসেন্দ্র গোস্বামী বাইক কোন জায়গা থেকে, কুলাউড়ার বুকশিমৈলের পালের মুড়া, ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে জান্ডার সমান রয়েছেন। হ্যালো
আমরা সালিয়ান না তার মেম্বার ওটা জায়গা থেকে আনলে বন্দি বাতো ছাড়বো নাও। প্রিয় শেবুল ভাই যুক্ত রয়েছেন আজকের লাইভ স্পন্সর যিনি অসাধারণ সুযোগ করে দিচ্ছ কাতার থেকে দেখছি, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ প্রিয় শেবুল ভাই তোমাকেও। ওমা ওখান আর একদিন হাত করলাম আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ বাবলু ভাই আপনাকে। আশা করছি আপনি শেয়ার করবেন এবং সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন শেয়ার করছেন কিনা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগামী শুক্রবার ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী শেরপুর মৌলভীবাজার থেকে আমরা লাইভ সম্প্রচার করব, যেটা আপনারা সেখানে সিলেট শো হবিগঞ্জের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌকা আসবে বলে আমরা জেনেছি, এবং যেখানে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা এবং বড় বড় প্রত্যেকটি নৌকা 100 হাতের মতো সেরকম বিগ নৌকা বাইস আমরা লাইভ সম্প্রচার করব, সেটা অবশ্যই আপনাদেরকে বলে রাখছি, আপনারা অবশ্যই চোখ রাখবেন আগামী শুক্রবার। শেয়ার করেছি বাবলু আহমেদ, ধন্যবাদ বিশাল চন্দ্র, প্রিয় শিপলু বন্ধু যুক্ত হয়েছেন আপনাদের আমাদের সাথে এবং এই মুহূর্তে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই নৌকাটি শুরু হয়ে যাবে। বাইস কাশিম কিবরিয়া আয়োজন যারা করছেন সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং কোথা থেকে আপনি দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত রয়েছেন সিলেট টু লন্ডন পেজে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এই মুহূর্তে আমরা কমেন্ট পড়ার চেষ্টা করব। অনেকে যুক্ত রয়েছেন আহমেদ ফারুক আহমদ লন্ডন থেকে যুক্ত রয়েছেন, সুহেল আহমদ সুহেল সৌদি আরব থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সুহেল ভাই। এমডি শামীম কাতার থেকে দেখলাম, আলী আল আমিন হাই মামা, আজাদ আবুল কালাম লন্ডন থেকে ধন্যবাদ, রাজু চট্টগ্রাম থেকে দেখছি, আগামীকাল আসবো ঠিক ওই এলাকায়, আগে জানলে আরো কয়েকদিন আগে চলে আসতাম। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। এসকে শাপলু আহমেদ ভাই, আমি আইরাম রাস্তাত আছি, আক্কা শাহিন আহমদ ফ্রম লন্ডন, কীর্তিশ বাবু সিলেট থেকে যুক্ত রয়েছেন। আজকের লাইভ স্পন্সর যিনি ইচ্ছার হাবিব সৌদি আরব প্রবাসী, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে বাসি হয়ে যাবে, বাসি হলেই কিন্তু 22 শুরু হয়ে যাবে, হারা জিতার সুপ সেটি শুরু হয়ে যাবে। আকিল আহমদ সিলেট থাকি ভাই, ধন্যবাদ প্রিয় আকিল ভাই, শেয়ার করছেন কেন আমার কমেন্ট করি জানাক্কা আপনি, এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। গৌসিম জনগণ মাঠে কবে খেলা ভাই, ডেট হয়নি, ডেট হলেই আপনাদেরকে জানিয়ে দিব। আহমেদ ফারুক সুহেল আহমদ, সুপ্রিয় দর্শক, ছাড়া এই মুহূর্তে স্টোরি অফ সিলেট এবং সিলেট টু লন্ডন পেজে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাইফুর, উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস, আর সেটি হচ্ছে বক্সিমলের ফালের মোড়া সেলফি ব্রিজ সংলগ্ন হাওর থেকে। আমরা একটা উগাই না আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবুল শাহর দোয়া যে নৌকা রয়েছে রফিনগর এবং 8 বাই রফিনগর, এবং রয়েছে স্বাধীন বাংলা নৌকা শিলারখান্দি। ধন্যবাদ আপনাদেরকে যুক্ত থাকার জন্য। কিছুক্ষণের মধ্যে আকিল আহমদ মৌলভীবাজার থেকে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দিব, আপনারা নৌকা সিধা করো কিছুক্ষণের মধ্যে মিনিটেকের মধ্যে শুরু হয়ে যায়।
আশরাফুল জামান পাঠান কি বাংলা লেখেন ভালো বাংলায় বুঝিনি ভাই কি বলতে চেয়েছেন। ও আচ্ছা, কাতার থেকে দেখলাম অনেকে দিয়েছেন রিপ্লাই, ধন্যবাদ আপনাদেরকে। এই মুহূর্তে দাদা গেছেন কি ভাই? যুক্ত হয়েছেন যারা বাঁশির অপেক্ষায়, এমডি তাজ আলী যুক্ত হয়েছেন, বিশাল চন্দ্র, নাজ ইসলাম, আমি নজরুল ইসলাম লন্ডন থেকে দেখছি। জুলাই 23 তারিখ আমাদের নৌকা বাইচ হবে বার্মিংহামে লন্ডনে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে দুটি নৌকা সমান রয়েছে এবং বাঁশি দিয়েই দিবেন। মাঝিরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন কখনই কাঙ্ক্ষিত বাঁশি। যুক্ত রয়েছেন আপনাদেরকে বলিয়ে রাখি, এখানে কিন্তু 6টি নৌকা এসেছে যেটা আমাদেরকে কমিটি জানিয়েছে, এবং প্রথমে 3 দিয়ে একটি দৌড় হবে, পরবর্তীতে আরো 3টি নৌকা দিয়ে একটি দৌড় হবে। এই 3টি নৌকা থেকে দুটি রেখে দেওয়া হবে এবং একটি পরাজয় হবে, এবং এই 2টি এবং পরবর্তী দৌড় থেকে আরো 2টি নৌকা নিয়ে 4 নৌকা নিয়ে ফাইনাল দৌড় হবে। কিছুক্ষণের মধ্যেই যুক্ত শুরু হয়ে যাবে কাঙ্ক্ষিত সেই নৌকা বাইচ। আপনাদের সকলকে আমরা জাহিদ হাসান মুন্সিবাজার থেকে ধন্যবাদ আপনাকে। আমার বাড়ির পিছনে রাওয়ারটি ভাই ধন্যবাদ। রসন্ড গৌসুমী প্রেম বড়লেখায় ধন্যবাদ। বাবলু আমার দেশে যখন ছিলাম প্রথম নৌকা বাইচে করে আসলে পাগলের মতো চলে যেতাম, ধন্যবাদ। মোহাম্মদ আমিনুল ইসলাম খাগড়াছড়ি থেকে ধন্যবাদ। বিশাল চন্দ্র সুজনগর থেকে বন্ধু সংখ্যা ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ প্রিয় শিপলু তোমাকে, প্রিয় বন্ধু আশা করছি শেয়ার করছো। এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে নৌকা বাইচ, শুরু হয়ে যাবে বাঁশি। কখন শুরু হবে বাঁশি দর্শকরা? স্বাধীন বাংলা বনাম 8 বাই রফিনগর আকিল শাহ দোয়া। মুমিন ভাই নৌকায় যারা রয়েছেন কখন তাদের কাঙ্ক্ষিত বাঁশি বেজে উঠবে এবং কখন তারা নৌকা বাইচটি শুরু করবে। এবং আপনারা যদি কোনো গান শুনতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন মুক্তার কুলাউড়া থেকে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হারাজি তার কাঙ্ক্ষিত সেই নৌকা বাইচ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সালমান ফরাসি যুক্ত রয়েছেন, যুক্ত হয়েছেন 2টি নৌকাই, কিন্তু এই 3টি নৌকা এই মুহূর্তে চলে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। এবং দেখতেই পাচ্ছেন কিন্তু আরাজি তার শুভের জন্য দৌড় শুরু করে দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2টি নৌকাই দৌড় শুরু হয়ে গেছে। দর্শক যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনাদের কাঙ্ক্ষিত সেই নৌকা বাইচ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা কিন্তু স্টোরি অফ সিলেট এবং সিলেট লন্ডন এই মুহূর্তে রয়েছে বক্সিমল কুলাউড়ার সেলফি ব্রিজ খালের মুখ যেটা, এবং সেখানে এই মুহূর্তে 3টি নৌকায় দৌড় হচ্ছে। স্বাধীন বাংলা তারা হলুদ জার্সি করে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব প্রান্তে সবুজ এবং নীল এবং সবুজ জার্সি করে দেখতে পাচ্ছেন রয়েছে 8 বাই রফিনগর আকিল শাহ, তারা রয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। নৌকা বাইচ চলছে, দেখা হারা জেতার দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে
নৌকায় বেশ গতিতে এবং জয়ের জন্য লড়াই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে। এখনো সমানে সমান, কে জয়লাভ করবে বোঝা যাচ্ছে না। দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরিহিত খেলনা যেটি রয়েছে কালিয়াকান্দি, তারা কিছুটা এগিয়ে রয়েছে এবং নীল জার্সি পরে রয়েছে 8 বাই রফিনগর, তারা কিছুটা পিছিয়ে রয়েছে। দেখা যাক স্বাধীন বাংলা এই মুহূর্তে কিছুটা এগিয়ে রয়েছে। স্বাধীন বাংলা শেষ পর্যন্ত কারা জয়লাভ করে সেটাই দেখার অপেক্ষা এবং অনেক সুন্দর দৃশ্য কিন্তু এটি একসাথে বাইশারা তাদের বইটা যদি সেটা ফেলছে এবং অবশ্যই দুটি নৌকায় কিন্তু তাদের আপন গতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 8 বাই রফিনগর, তারা কিন্তু বেশ বিদ্যুৎ গতিতে তারা এগিয়ে যাচ্ছে। আমরা ভাই বিদ্যুৎ গতিতে তারা কিন্তু এগিয়ে চলছে। এই মুহূর্তে 8 বাই রফিনগর যে নৌকাটি রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং লাল চাষি বহিত যে নৌকা ছিল তারা কিন্তু বেশ পিছিয়ে রয়েছে এবং মূলত আপনারা দেখতে পাচ্ছেন মাঝিরা কিন্তু 22 দিয়ে যাচ্ছে তাদের আপন গতিতে এবং দুটি নৌকা এই মুহূর্তে সমানে সমান রয়েছে। কারা জয়লাভ করবে বলাই যাচ্ছে না, সমান থেকে সমান, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সিয়ানে লড়াই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছি 8 বাই রফিনগর তারা কিছুটা এগিয়ে রয়েছে নাকি সেটা কোন নৌকায় আগাই রবীন্দ্রনগর 8 বাই নৌকা আগাইল আছে, আমরা দেখলাম কিছুটা উগাইল কিন্তু আওতা বেশ না, 2-3 হাজার বেশ কম হইব। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে। অনেকে যুক্ত রয়েছেন, আব্দুল আজিজ কুয়েত থেকে, শাহেদ আলী খুব সুন্দর, জাহিদুল ইসলাম মুন্সিবাজার থেকে, নাজুল ইসলাম, সালমান ফরাসি, বাবুল আহমদ, ফুলমেশ্বরী নাওবানাইল, রিপন কুঞ্জাগা বাই দেখলাউড়ার বুকসিময়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 8 বাইয়ের মাঝি কিছুটা এলো পাথারিভাবে কন্ট্রোল হারিয়ে নিজের লক্ষ্য দিকে এগিয়ে যাচ্ছেন। দুটি নৌকা সমানে সমান, দেখা যাক দুটি নৌকা একত্রিত হয়ে যায় কিনা সেটা দেখার অপেক্ষায়। এবং এই মুহূর্তে দেখা যাক বেশ পাশাপাশি রয়েছে দুটি নৌকা, দুজন মাঝি কিন্তু এই মুহূর্তে আসলে একটি কথা আছে, মাঝিবিহীনের নৌকা কাটে কাটে ঘুরে তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। মাঝির একটু কন্ট্রোল হারালে নৌকারা লাইন চলে অন্যদিকে চলে যায়। এই মুহূর্তে দুটি নৌকাই সমান সমান, দেখা যাক তারা জয়লাভ করে শেষ পর্যন্ত। এবং আজকে কিন্তু অনেক দর্শক এর উপস্থিতি হয়েছে ঐতিহ্যবাহী সেলফি ব্রিজের যেটি রয়েছে সেখানে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা অধীর আগ্রহ নিয়ে উপভোগ করছে এবং এই মুহূর্তে করতালি এবং হৈ হুল্লোড় দিয়ে দর্শকরা তারা কিন্তু মাঝি ভাইদেরকে উৎসাহ দিচ্ছে। হেলাল আহমদ এনএসপি সিলেট থেকে দেখি কোথায় বাইশ হচ্ছে ভাই, এটা হচ্ছে কোলাউড়ার বুকসিময়। সালমান রাশি আকাশের মাঝে রংধন অনেক সুন্দর লাগে, যে আজকের আকাশটা কিন্তু চমৎকার এবং এই মুহূর্তে রংধনও উঠেছে আকাশে, আপনারা সেটাও আমাদের সাথে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের লাইভে আপনারা একসাথে 3টি জিনিস উপভোগ করতে পারছেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ, ঐতিহ্যবাহী আখালুকি ভিউ কিন্তু আপনারা আজকে একসাথে উপভোগ করতে পারছেন। এই মুহূর্তে দুটি নৌকাই সমান সমান, দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে। বাবলু আহমদ ভাই, তোমাদের বাড়ির পিছনে ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত রয়েছে, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু নৌকা তাদের কাঙ্ক্ষিত যান্ত্রী যেটি রয়েছে যান্ত্রীতে প্রবেশ করবে এবং আমরা এখান থেকে বলতে পারছি না কোন নৌকা সরাসরি বিজয়ী হবে। এবং এই মুহূর্তে 8 বাই নৌকা তারা কিন্তু একটি বাড়ি খেয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাক শেষ পর্যন্ত কি জয়লাভ করে। দুটি নৌকা এখান থেকে মনে হচ্ছে সমান সমান তালে বেয়ে যাচ্ছে এবং ভাসমান অবস্থায় অনেক নৌকা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের স্ক্রিনে সেবুল আহমদ যুক্ত
এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকার মাঝিরা কিন্তু একসাথে বইটা উত্তোলন করেছে। বোঝা যাচ্ছে না কারা জয়লাভ করেছে, মনে হচ্ছে আটবাই রফিনগর, কিন্তু শেষ আমরা কমিটি এখানে যারা রয়েছেন মূল মঞ্চে যাওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেব আজকের মূল খেলার প্রথম দৌড়ের মূল ফলাফল। কোন নৌকা জয়লাভ করেছে এখন আমরা বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আটবাই রফিনগর নাকি শিলারকান্দি সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দৌড় হবে। এই মুহূর্তে এখান থেকে তিনটি নৌকা থেকে আমরা দেখতে পাচ্ছি রফিনগর আটবাই এবং শিলারকান্দি তারা জয়লাভ করেছে এবং এই মুহূর্তে দ্বিতীয় দৌড় হবে। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি শিলারকান্দি স্বাধীন বাংলা তারা প্রথম হয়েছে। একটু দূর তারা সারার আগে আমরা ওখানে যাও, লাস্টের দৌড় ওখানে যাও, ওখানে যাও, উঠো তো ওখানে মুখ দেখাই দেওয়ার কেন বাধা লাগছে দেখি যাও এই মুহূর্তে দ্বিতীয় দৌড় হবে। আমরা এখানে আটে না আমাদের সেলিম ভাই বলছেন আগে যদি জানতেন আমরা যে নৌকায় রয়েছে সেই নৌকার স্পিড এত কম হবে তাহলে উনি আপনাদের সুবিধাতে স্পিড বোর্ডের ব্যবস্থা করতেন নাকি সেলিম ভাই? ঠিক আছে ঠিক আছে, আমরা তো যদি জানতাম এই নৌকা আটেন না তাহলে আমরা স্পিড নৌকা ব্যবস্থা করলাম, মানে আমাদের ওই যে সিলেট টু লন্ডন বা ক্রীড়াঙ্গন পরিবার কুলাউড়া তাদের জন্য। কারণ আমরা জানি না এই সমস্ত এই কাণ্ড হবে বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আপনাদের ভালোবাসায় এবং আপনাদেরকে সুন্দরভাবে নৌকা বাইশটি দেখানোর জন্য সুন্দর করে দেখানোর জন্য তিনি যদি আগে জানতেন নৌকার স্পিড এত কম হবে তাহলে স্পিড বোর্ডের ব্যবস্থা করতেন। আপনারা যারা আমাদেরকে দোষারোপ করছেন এখানে আমাদের কোনো দোষ নয়, আমরা যে নৌকায় রয়েছি সব দোষ সেই নৌকা তার স্পিড দিয়ে খেলনা নৌকার সাথে যেতে পারেনি, সেই জন্য আমরা দুঃখবরত আক্রান্ত, আমরা দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আপনারা আমাদেরকে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুমি জানো যে ব্যাগ বড়টা আর নাইলে আমরা মাছখানো রাখবা, মাছখানো তাহলে তারা লাগে ওটাও বলবো মাছখানো থাকলে রাখলে আমরা কিন্তু সারমু দিলে তুমি জানো বড় নৌকা থাকি যাও মুখ থাকবা দূরে লাইট আমরা তারা হান থেকে আইতে রইছি আমরা যাইতে হইব নৌকা ছাড়ার লাগে কি তো হইলো কি তো হইলো সমাজ কি তো হইলো ভাই নৌকা ছাড়তে হইব ওই যে কথা বলছিলাম আসলে আপনারা যারা 22টি স্পষ্ট হয়ে দেখতে পারেননি আমাদেরকে দোষারোপ করছেন, অবশ্যই আপনারা আমাদেরকে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যেই নৌকায় রয়েছি সেই নৌকার স্পিড আমরা যেই নৌকায় রয়েছি সেই নৌকার স্পিড আপনারা যদি বলেন তাহলে মেল এক্সপ্রেস এবং খেলনা নৌকার স্পিড পারাবত এক্সপ্রেসের মতো ছিল, যার জন্য আমাদের নৌকার স্পিড আর সেই নৌকার স্পিড কাভার হয়নি। এই মুহূর্তে আমাদের মইনুল ভাই সম্ভবত মুমিন ভাই তিনি কিন্তু বইটা দিয়ে মানে বইটা দিয়ে নৌকা চালাচ্ছেন যাতে আমাদের নৌকার স্পিড বাড়ে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি। এই মুহূর্তে আপনার বইটা এখান ও বাজি ভাইয়া ছাউরে ও মাঝি ভাইয়া ছাউরে ওটা সুপ্রে খানো দিলে ভাই ওটা খানো ওটা পাইয়া ওটা দিয়ে আমরা ওটাম আর কোনো দিতাম না ওটা খানো উঠে যাইবা তো মানুষকে লাগলে দিতে পারবো হ্যাঁ ওটা পাইয়া
ও তো দাদু নৌকা মানুষের মতো দর্শকরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত প্রথম দৌড়টি হয়েছে এবং এই মুহূর্তে দ্বিতীয় দৌড় হবে এবং এখান থেকে দুটি নৌকা দিয়ে পরবর্তীতে ফাইনাল দৌড় হবে। ওখানে যাইতানি মাঝে গালাগালি কিছু দিলাই না আমরা যখন দিয়াত কজন নিলেন আটি তো নাই ও আবার যেন বাধা লাগে তুমি দিন ভর পাইবি ওই ওখানে লাইন করে গিয়ে ভালো ওরে মানুষ মাথায় মরে হইব এই মুহূর্তে আপনারা আমি তুলে নৌকাকে আবার আমাদের সীমানায় যাওয়ার জন্য নিয়োগ করছি তুলে নৌকা আবার আমাদের সীমানায় যাওয়ার জন্য অনুরোধ করছি স্বাধীন বাংলা যুববন্ধী 17 রফিনগর এবং নতুনপুরি শ্রীপুর নতুনপুরি শিশু একাদশ পরম্পরা আপনাদের তুলে নৌকা নিয়ে আবার সীমানায় যাওয়ার জন্য অনুরোধ করছি কিন্তু দৌড় হবে সমাপ্তি ঘোষণা করা হবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি অনুরোধ করবো লাইভ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জমজমাট নৌকা প্রতিযোগিতা প্রথম রাউন্ডটি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি যার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের 22 প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাফিনগর নৌকার সাথে সমাপ্তি ঘোষণা যদি না হয় তাহলে 3 নম্বর দৌড়ে আপনারা অংশগ্রহণ করে ফলাফল ঘোষণা করা হবে আবার আপনাদেরকে নৌকা নিয়ে সীমানা যাওয়ার জন্য কিন্তু নৌকা সীমানা নিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করে যাচ্ছে এখানে দর্শকের আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আমরা প্রথম স্থান অধিকার করেছে স্বাধীন বাংলা যুববন্ধী দ্বিতীয় স্থান করেছে 7 রফিনগর সুমিয়া তৃতীয় স্থান করেছে নতুন করে শিশু একাদশ বরঞ্চ আপনাদের নৌকা নিয়ে আপনারা আমাদের সেই সীমানা যাবেন আর যারা প্রথম অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করেছেন আপনারা লক্ষ্য করেন কথাটি আমাদের প্রথম দৌড়ে যারা প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় দৌড়ে যদি আপনারা প্রথম স্থান অধিকার করেন তবে সমাপ্তি ঘোষণা হবে আর যদি দ্বিতীয় দৌড়ে আপনারা প্রথম স্থান অধিকার করতে না পারেন তবে তৃতীয় দৌড়ের জন্য আপনারা প্রস্তুত থাকতে হবে এটা আমাদের কমিটির সিদ্ধান্ত নিবে তাই আপনারা আবার দ্বিতীয় দৌড়ে অংশগ্রহণ করার জন্য 3টি যে নৌকা অংশগ্রহণ করবেন 3টি নৌকা নিয়ে চলে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের নৌকা নিয়ে সীমানায় চলে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি স্বাধীন বাংলা যুববন্ধী 17 রফিনগর এবং নতুন করে শিশু একাদশ বরঞ্চল এই 3টি নৌকা নিয়ে আপনারা সীমানায় চলে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এই 3টি নৌকায় যারা অংশগ্রহণ করতে আপনি দৃষ্টিগতভাবে লক্ষ্য করে
দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে অসংখ্য দর্শক রয়েছেন নৌকায় যারা অবস্থান করছেন এবং তারা কিন্তু নৌকা বাইচে দেখার জন্য এসছেন। এখানে সবাই বৃদ্ধ যুবক ইয়ং সবাই রয়েছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে বেশ কয়েকজন শিশু রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। প্রচুর দর্শক এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন বাচ্চা রয়েছেন, আপনিও নৌকাবাস দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? মারিয়া বিন সাফর। মারিয়া বিন সাফর। আইছো কই থেকে? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। নৌকাবাস দেখছো? ভালো লাগছে নি? ও দেখছি। ভালো লাগছে নি? কইলো? দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা থেকে বৃদ্ধ ইয়ং সবাই রয়েছে এবং আরো অনেকেই রয়েছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো, আরো যারা রয়েছেন এখানে সবার সাথে কথা বলার চেষ্টা করবো। কিলার লাগে নৌকা ভাই দেখিয়া? তোমার নাম কি? সামিউল। কই থেকে আইছো তুমি? খায়রা থেকে। ভালো লাগে না নৌকা ভাই দেখিয়া? জয়। গানুন ভালো নেই? ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। অনেকে আমাদের সাথে রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক আইছেন, কিন্তু দাদা কথা হইল কি নৌকার সংখ্যা কমি যায় কি লাগে? নৌকার সংখ্যা তখন লম্বা নাওয়াই নাই, ইটা নাওয়াইতে আর ইটা নাওয়াইতে গেলে প্রতিযোগিতা হয় না। এটা বেসমার হয়েছিল বাবা, বহুত লম্বা লম্বা নাওয়াই গেছে। আমি পাইছি না রে বাবা। না না, আয়োজন করছেন তো? আয়োজন আছে। গাঁও কোন খান? গাঁও খানিয়াত পড়ছে। খানিয়াত। খানিয়াত থেকে দাদা আইছেন, আপনারা দাদারে দেখতে পারলা। আমরা মুরব্বী চাচা আসলে এই খেলা কিন্তু এই নৌকা বাইক দেখার লাগে মানুষ হাজার হাজার মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আমাদের এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত এই টুর্নামেন্টের এই আয়োজক কমিটির সভাপতি শামীম ভাই। শামীম ভাই, এই আয়োজনের পিছনের মূল উদ্দেশ্য কি নৌকা বাইক আয়োজনের? আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আজকের এই নৌকাবাইজ প্রতিযোগিতার মূল আয়োজন হলো যে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এটি নৌকাবাইজ আয়োজন করা হয়। আমরা 2022 সালে এই পালংঘাটে নৌকাবাইজ প্রতিযোগিতা আরম্ভ করি এবং সুন্দরভাবে সেই সমাপ্ত করি। এই বছরও আমরা 2023 সালে এই নৌকাবাইজ প্রতিযোগিতা আরম্ভ করি। বিভিন্ন জায়গা থেকে মানুষ, মৌলভীবাজার, সিলেট, ফেঞ্চুগঞ্জ, অর্তব, বড়লেখা, চুরি, বড়লেখা সব জায়গা থেকে মানুষ আসে এখানে দেখার জন্য, নৌকাবাইজ উপভোগ করার জন্য। এই নৌকাবাইজে আমার এই যুব কমিটির উদ্যোগে আজকে এই নৌকাবাইজ প্রতিযোগিতা আরম্ভ হয়। প্রথম পুরস্কার দিয়েছেন যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। উনি আমাদেরকে 2022 সালে প্রথম পুরস্কার দিয়েছিলেন এবং এই বছরে উনি যুব কমিটির পক্ষ থেকে আমি একটি ছাগল দিয়েছি। এই ছাগল দ্বিতীয় পুরস্কার হিসাবে আছে এখানে আজকের এই নৌকা দৌড়ে। আর মূলত কারণ হলো আমাদের এই নৌকাবাইজ প্রতিযোগিতা 2023-এর দর্শকরা উপভোগ করার জন্য মূল কারণ হলো আমাদের। আর আমার পক্ষ থেকে, যুব কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে নৌকাবাইজ প্রতিযোগিতা আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই নৌকাবাইজ আয়োজক কমিটির সভাপতি শামীম আহমেদ, উনি আমাদের সঙ্গে কথা বললেন। সুপ্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাবে। আপনারা আমাদের সঙ্গে উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমরা অন্তত আপনাদেরকে ধন্যবাদ দর্শক।
শুনছিলেন এই আয়োজক কমিটির সভাপতি যিনি বক্তব্য, এবং এই মুহূর্তে আমরা আরো যে সকল দর্শক এখানে এসেছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব, এবং যদি কোনো শিল্পী থাকেন গান গাইতে পারেন এরকম কেউ আমাদের নৌকায় থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা গান শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পালের মুড়া যুব কমিটি আয়োজনে। সভাপতি আছেন এবং আজকের প্রধান অতিথি হিসাবে আছেন অনেক কাম তাই ভাই সেকেন্ড শেষ গেলে অনেক দর্শক এখানে দেখতে পাচ্ছি। আমরা একটা কথা বলার চেষ্টা করবো, যারা ছোট ছোট নৌকা নিয়ে আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাই উপভোগ করতে এসেছেন। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দর্শকের পাশাপাশি অনেক কর্মীলা দর্শক রয়েছেন এবং আমাদের সাথে একজন শিল্পী রয়েছেন। আপনারা কোন গান শুনতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দেন, আমরা শোনাবার চেষ্টা করব। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবু হুরাইরা মুসা সৌদি থেকে দেখছি, ধন্যবাদ। সাব্বির আহমদ, আলী হোসেন, রোশন পাল শো আরো অনেকে যুক্ত রয়েছেন। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ তয়াজ আলী ধন্যবাদ। জায়েদ আহমদ, জয় কোন জায়গা, যেটা বুকসি মলের পালের মুড়া। হেলাল আহমদ এসপি ভাই, বাইশটি ভালোভাবে দেখতে পারলাম না। আসলে আমরা যে নৌকায় ছিলাম ভাই, সেই নৌকার স্পিড থেকে খেলনা নৌকার স্পিড অনেকটা বেশি ছিল। আপনি যদি বলতে পারেন আমরা ছিলাম সেটার স্পিড মেইল এক্সপ্রেস আর এবং খেলনা নৌকার স্পিড ছিল পারাবত এক্সপ্রেস, যার জন্য উভয় স্পিড সমন্বয় করে ঠিকমতো লাইভটি 22টি দেখানো সম্ভব হয়নি। কিন্তু এই মুহূর্তে আমরা যেই জায়গায় রয়েছি অর্থাৎ ফাইনাল পয়েন্ট জানটি যেটাকে বলা হয় সেখানে, এবং এই মুহূর্তে কিন্তু আপনারা শেষ অংশটুকু ভালো করে দেখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমাদের নৌকার স্পিড কিন্তু আর মেইল এক্সপ্রেস নয়, এই মুহূর্তে আমরা পারাবত এক্সপ্রেসে রয়েছি। অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখতেই পারবেন। এবং অনেক দর্শক পুরুষ দর্শকের পাশাপাশি এখানে অনেক কর্মীলা দর্শক আমরা রয়েছি। এবং আপনারা জানেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকাবাই যেটি রয়েছে কালের বিবর্তনে সেটি হারিয়ে যাচ্ছে, কিন্তু পালের মুড়া যুব সমাজ যারা তাদের বুকের মধ্যে এখনো সেই জিনিসটা লালন করছে এবং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা কিন্তু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্য এরকম নৌকা বাইচের আয়োজন করছে। আমরা সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই এবং অনেক দর্শক এবং অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে দেখছেন নৌকা বাইচটি সেটিও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের যে নৌকায় রয়েছে সেই নৌকার স্পিড পারাবত এক্সপ্রেস, আগে ছিল মেইল এক্সপ্রেস, যার জন্য পুরো 22টি আপনারা দেখতে পারেন না। এই মুহূর্তে পারাবত এক্সপ্রেসের গতিতে ফুল নৌকা বাইচ আপনারা দেখতে পারবেন, আমরা সেটা আশা করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন। এবং আমাদের সাথে আজকে এমন একজন শিল্পী রয়েছেন যিনি মাত্র 2টি লাইনই বলতে পারেন গান, এর চেয়ে বেশি নয়। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সকলের প্রিয় আব্দুল্লাহ মামুন। আমরা একটু পরই যখনই শুরু হবে তখনই ওনার কণ্ঠে সেই 2 লাইন গান শুনবো। সেটা সেই 2 লাইন কি হতে পারে সেটা আপনারা অনুভব করেন এবং সেই 2 লাইন শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন, আমরা সেটা আশা করছি। এই মুহূর্তে দ্বিতীয় দৌড় হবে এবং এরপর ফাইনাল দৌড় হবে। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অনেকেই দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব একটু পর। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনি কোথা থেকে আজকের এই হাই ভোল্টেজ
নৌকা বাইচটি উপভোগ করছেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনি কোথা থেকে নৌকা বাইচটি উপভোগ করছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা যারা আসলে কমেন্ট করছেন আপনাদের কমেন্ট কিন্তু আমরা কমেন্ট হিসাবে দেখছি না, আপনাদের এক একটা কমেন্ট আমরা ভালোবাসা হিসাবে দেখছি, আর এই কমেন্টগুলাই আমাদেরকে আগামীতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আজকের এই লাইভটি যারা স্পন্সর করেছেন কাতার প্রবাসী প্রিয় শেবুল আহমদ ভাই এবং মাতাব টেলিকম কুলাউড়া মিলি প্লেজা, অবশ্যই সেখানে মোবাইলের সকল সরঞ্জাম, মোবাইল মেরামত থেকে ক্রয় বিক্রয় এবং নষ্ট মোবাইল মেরামত, আনলকিং, সকল প্রকার সুবিধা আপনারা পাবেন। মোবাইল সব মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। অবশ্যই আপনারা প্রয়োজন হলে সেখানে যাবেন। মাতাব টেলিকম বলে রাখছি মিলি প্লেজা কুলাউড়া। ভাই গান গাবো এই মুহূর্তে আমরা খুঁজে পেয়েছি সেই শিল্পী, গান হবে এই মুহূর্তে আপনাদের জন্য, গান হবে যেরকম পারো হোক, যেসা তো একটা হোক, আউগাও আমাদের এখানে আপনারা গানও পাবেন, লাইভও পাবেন, খেলাও পাবেন, বিনোদন পাবেন, সব পাবেন। ইসমি মাজারি আপনারা কোন গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর এই মুহূর্তে যেটা ইচ্ছা হইবা, আমরা যে শিল্পীকে খুঁজে পেয়েছিলাম ওনার এতটা লজ্জা যে উনি সামনে আসতে চাচ্ছেন না, সেই জন্য আর গানটি আর হচ্ছে না। অবশ্যই সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় রাউন্ডের 22 যেটি হবে সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকাই তারা স্টার্টিং পয়েন্টের দিকে চলে যাচ্ছে এবং সেখান থেকে রাউন্ডের 22টি উপভোগ করবেন এবং এখানে অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা নৌকা বাইচটি দেখার জন্য এসেছেন। পুরুষ দর্শকের পাশাপাশি মহিলা দর্শকরাও এসেছেন এবং যারা কমেন্ট করে আমাদের সাথে আছেন আপনাদের সাথে আমরা একটু কমেন্ট করার চেষ্টা করব। ইটস কামরান যুক্ত হয়েছেন সুজানগরের নৌকা আসেনি ভাই নাই শেফাত আহমদ, ধন্যবাদ। সাইফুল লাইভ দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় মাসুম আলী ভাই নৌকা দেখো দেখেছি। আলী হুসেন আহমদ নৌকা বাইচ কয়। সাব্বির আহমদ ইতালি থেকে। বাবলু আহমদ আমার এলাকায় আজ নৌকা বাইচ খুব মিস করি। আর ভাই আপনার এলাকার নৌকা বাইচ মিস করার কিছু নাই, আপনি হয়তো প্রবাসী আছেন কিন্তু আপনার এলাকান হাজারো প্রবাসীরা লাইভ দেখানোর লাগে আমরা মাত্র আছি। অবশ্যই আপনি শেয়ার করি আমরা খালি সহযোগিতা করবা। বাবলু আহমদ আমার এলাকার যে আপনারও এলাকা হতে পারে, আপনি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। শেবুল আহমদ অসাধারণ নৌকা বাইচ দেখলাম, ধন্যবাদ আপনাকেও এবং আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমরা স্টুডিও সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি জায়েদ আহমদ আমি দুবাই থেকে দেখলাম ভাই, ভাই দুবাই থেকে দেখলা শেয়ার করি আমরা লগে থাক। আপনি দেখলা আপনার লগে আরেক বাইরে দেখানোর লাগে অবশ্যই শেয়ার করবা। মোহাম্মদ তৈয়াজ আলী ভাই কি লিখেছেন মনে হয় দাঁত ভেঙে যাবে, আমি পড়লাম না আপনার কমেন্ট, তারপরে কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। এমডি SH সাহেল আহমদ কোন জায়গার নৌকা ভাই? সেটা হচ্ছে কুলাউড়া উপজেলার বুকশিমইল ইউনিয়নের পালের মুড়া সেলফি ব্রিজ পালের মুড়া। কাউসার খান মালয়েশিয়া থেকে। মোহাম্মদ নয়ন আহমদ প্রিয় মামা যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কোন জায়গায় বা জানাও? এখানে হচ্ছে বুকশিমইলের পালের মুড়া সেলফি ব্রিজ যেটারে বলা হয়। এখানেও আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন। এবং আপনারা আমরা এখানে যারা রয়েছে আমরা আসলে নৌকাকে নৌকা বলি না, আমরা নাও বলি এবং আপনার এলাকার কিতাব হয়নি কেন আমরা কমেন্ট করে জানাই। এবং এরকম নৌকা বাইচ আপনারা কোনোদিন সরাসরি দেখছেননি সেটা আমরা জানাইবা। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারা যেই জায়গা নৌকা বাইচর চারপাশে কিন্তু ভাসমান অবস্থায় অনেক দর্শক রয়েছেন যারা ভাসমান অবস্থায় নৌকা বাইচ উপভোগ করছেন এবং এখানে পুরুষের পাশাপাশি অনেক মহিলা দর্শকও রয়েছেন। ফখরুদ্দিন মুগলা বাজার থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। মুহিবুর রহমান যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ মুগলা বাজার থেকে ফখরুদ্দিন।
ধন্যবাদ। এবং স্পন্সর যারা রয়েছেন মাথার টেলিকম, মিলিক প্লেজা কুলাউড়া এবং শেবুল আহমদ কাতার প্রবাসী, লাম্বা নৌকানি বা মস্তকামাই লাম্বা নৌকা না, এটা ছোট্ট নৌকা, মানে খেলনা নৌকার মাঝে যেটি ছোট্ট নৌকা সেটি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট করে। এবং এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনারা কিছু স্মার্ট পয়েন্টের চেহারা দেখতে পারা, সুন্দর সুন্দর বাইরে আসি কিন্তু এত ভালো লাগে দেখতে পারা, সবই আমরা ধন্যবাদ জানাই। এবং এই মুহূর্তে আমরা শেষ প্রান্তে এবং যে ভাই দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এখানে লিডার, সম্ভবত লিড দিচ্ছেন। এবং ভাইয়ের আশিটা অনেক সুন্দর, আসলেও সুন্দর, আমি দেখি আর ভাইয়ের কমেন্ট বলাবা তোমার আশি যে সুন্দর, আসলেও সুন্দর, তাই মানুষও সুন্দর। ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন, সব আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন। আপনাদের সকলকে গানে গো বান্ধু গো ইও বলা নাই খালি নৌকা করিয়া দেখি বিষয় মাঝি বলা নাই, মাঝি বকবো। তোরা কইছিলাম কিতা নৌকা অসংখ্য ধন্যবাদ লন্ডন থেকে আপনাদেরকে দ্বিতীয় রাউন্ডের লাইভে যুক্ত হয়েছেন ফরিদ আহমেদ, সৌদি আরব থেকে শাহেদ ভাই আমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মইনুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন। ভাই আমি মামুন আপনাদের সাথে যুক্ত আছি। ফজল আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে শমশেরনগরে গিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভে যুক্ত হয়েছেন গান বানানি বা গাও না বাবা, গান গাই না আমরা আনন্দের প্রতিযোগিতাটা এখনো শুরু হয় নাই। প্রতিযোগিতা যখনই শুরু হবে তখনই আমরা সেই ইয়েটি দেখাবো, ফিনিশিং লাইন থেকে আমরা দেখাবো। আমরা আসলে আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি, পূর্বে যে নৌকাতে ছিলাম সেই নৌকাটা ইঞ্জিন অনেকটা দুর্বল ছিল, মেশিনটা আমাদের নৌকার স্পিড এতটা ছিল মনে করতে পারেন মেইল এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা পারাবত এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত আসলে পারাবতের মতোই কি নৌকাটা তাকে কিনা দেখা যাক। আপনারা যারা এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন 2 লাইন গান শোনার জন্য, এই মুহূর্তে শুনবেন সেটি মামুন ভাইয়ের কাছ থেকে। এই মুহূর্তে নৌকা ছেড়ে আসুক, তারপরে আমি একটু শোনাবো আপনাদেরকে। আমি ক্যামেরা বন্দি করে রাখবো।
আপনারা সেই ঐতিহাসিক 2 লাইন গান ক্যামেরা বন্দি এবং স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন হৃদয়ের জায়গায় এবং মোবাইলের গ্যালারিতে সেভ দিয়ে রাখতে পারেন। যখনই আপনার মন খারাপ থাকবে তখনই গ্যালারিতে ঢুকে মামুন ভাইয়ের সেই 2 লাইন ঐতিহাসিক গানের 2 লাইন তখনই আপনারা, বিশেষ করে যখনই আপনাদের ব্যাকআপ নামে কিছু হবে, নৌকা যখন ছেড়ে আসবে তখনই আমরা সেই ঐতিহাসিক 2টি লাইন, যেই 2টি লাইন আমরা পারি সেই 2টি লাইন ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। সেই 2টি লাইন কি সেটা এখন বলা যাবে না, সেটা শুনতে হলে অবশ্যই আমাদের লাইভগুলোতে যুক্ত থেকে অবশ্যই উপভোগ করেন, তাহলে সেই ঐতিহাসিক 2টি লাইন আপনারা শুনতে পারবেন। এবং এই মুহূর্তে আমরা 2টি নৌকাই কিন্তু দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্টে রয়েছে, যেখান থেকে নৌকা বাইচ শুরু হবে এবং আমরা আশা করছি মিনিট 5-1 মধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয়ে যাবে, সেটা আপনারা আশা করছি। সহকারে দেখতে হবে, উড়াতাড়া করলে আসলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পারবে না। বুঝতেই পারছেন পানির উপরে নৌকা থাকে, সেখানে নেতৃত্ব দিয়ে মানে সুন্দরভাবে যে আয়োজন করা অনেকটা কষ্ট হয়, সেটি হয়তো বা যারা আয়োজন করে তারা বুঝে। অনেকেই ঘরে বসে সহজেই বলে ফেলেন যে এইবার সর্বোচ্চ সুন্দরভাবে লাইভ দেখানোর, কিন্তু অনেক সময় সেটি সুযোগ সুবিধা হয়ে উঠে না, যার কারণে আমরা দেখাতে পারি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আসলে যেভাবে দেখছি দেখানোর চেষ্টা করছি সেভাবে আপনারা সাদরে আসলে লাইভগুলো গ্রহণ করা উচিত বলে আমি মনে করছি। আমি যদি আপনার কাছে জানতে চাই মামুন ভাই, আমরা জানি আমাদের ঐতিহ্যের সাথে মিলে আছে এরকম নৌকা বাইচ, কিন্তু আগে সরাসরি নৌকা বাইচ হলেও এই মুহূর্তে কিন্তু কালের বিবর্তনে সেটি হারিয়ে যাচ্ছে, এবং সেই নৌকা বাইচকে টিকিয়ে রাখার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই আমার মনে হয় যে বেশি বেশি নৌকা প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন। আর আমাদের আগে আমরা দেখতাম যে কুশিয়ারা নদীতে বড় বড় নৌকা নিয়ে প্রতিযোগিতা হতো, 4টি 5টি 10 থেকে 12-15টিও নৌকা এমনও হয়েছে আমরা দেখেছি, কিন্তু আসলে কালের বিবর্তনে যুগের পরিবর্তন হয়েছে, যার কারণে এই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা নৌকা বাইচ প্রতিযোগিতাগুলো হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে এরকম ছোট ছোট নৌকা হলেও যদি সব সময় আয়োজন থাকে তাহলে আমার মনে হয় যে নৌকা বাইচ প্রতিযোগিতা যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা ধরে রাখা সম্ভব হবে। ধন্যবাদ সাইফুর ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকরা আমরা বলে রাখি আজকে কিন্তু পালেরমুড়া যুব সমাজ তারা যে আয়োজন করেছে, এখানে শুধু নৌকা বাইচ যে মানুষ উপভোগ করছে সেটা নয়, এখানে এসে কিন্তু আকাশে কিছুক্ষণ আগে রংধনু ছিল সেটাও উপভোগ করেছে এবং এশিয়ার সর্ববৃহৎ রাখালুকির প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করেছে এবং অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এসেছে, অনেকেই অনেক জায়গা থেকে এসেছে এবং সব মিলিয়ে এখানে একটি মিলন মেলাও বসেছিল, সেইটাই বলতে পারেন। তো আমরা সেই দিকে লক্ষ্য করে সব মিলিয়ে বলতে চাই যদি দিন শেষে এরকম নৌকা বাইচের আয়োজন করা হয়, নৌকা বাইচের পাশাপাশি আমাদের মিলন মেলাও হবে। ঐতিহ্যবাহী সেই গানের ঐতিহাসিক 2 লাইন গান আপনারা শুনবেন, সেটা অবশ্যই ধৈর্য সহকারে বসে থাকুন, অবশ্যই যখনই নৌকা ছেড়ে আসবে তখনই সেই 2 লাইন শুনবেন। আমরা মিনিট 5-1 মতো বিরতি নিচ্ছি, একটু চা পানি খেয়ে নিই, আপনারা ভালো থাকেন। ভাই নৌকা থেকে আচ্ছা এখানে এমনিও করি আর রাত তো আমরা সৌদি আরব থেকে পরিবারের মডারেটর ওনাকে অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। শুনুন না নাকি ছুটে আসবে তাদের শেষ সীমানা পালেরমুড়ায় আজকের এই নৌকা বাইচটি আয়োজন করেছে পালেরমুড়া যুব কমিটি। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি বড় ছাগল, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ছোট ছাগল, তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান, চতুর্থ পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান এবং পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোবাইল। এই মুহূর্তে আপনারা কিছুক্ষণের মধ্যে এই নৌকা কিন্তু তাদের ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছাবে। আপনারা
আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যখন 2 কিলো স্টার্টিং পয়েন্ট থেকে 1 কিলোমিটার ছেড়ে আসবে তখন কিন্তু আমরা সেই লাইভটি আপনারা সরাসরি নৌকাগুলোকে দেখতে পারবেন আমাদের লাইভে। নৌকা কিন্তু ছেড়ে এসেছে, অপেক্ষা করুন কে জয়লাভ করে। যদি স্বাধীন বাংলা চিলারকান্দি তারা জয়লাভ করে প্রথম স্থান দখল করে রয়েছে, তারা যদি জয়লাভ করে তাহলে কিন্তু তৃতীয় রাউন্ড অবধারিতভাবে অনুষ্ঠিতই হবে। কি হয় সেটি দেখার অপেক্ষায়। নৌকা কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে ছুটে এসেছে ফাইনাল ডেস্টিনেশনের দিকে। নৌকাগুলো ছুটে আসছে, আপনারা কিছুক্ষণের মধ্যেই দৃশ্যমান হয়ে যাবে আমাদের লাইভে নৌকাগুলো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দৃশ্যমান হবে। নৌকাগুলো কিন্তু ছুটে আসছে ফাইনাল ডেস্টিনেশনের দিকে। শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য নৌকা ইতিমধ্যে কিন্তু সীমানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নৌকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নৌকাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা আমাদের লাইভে দেখতে পারবেন নৌকাগুলোকে। আপনারা সামনে থেকে বই যাও, অতিথিবৃন্দ তাই নৌকা অনেক নাড়াচাড়া করছে, একটু সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পারেন নৌকা কিন্তু ছুটে আসছে ফাইনাল ডেস্টিনেশনের দিকে। কি হবে, কে জয়লাভ করবে? তিনটি নৌকা ছুটে আসছে তাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। নৌকা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আমাদের লাইভে। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরিভাবে নৌকা কিন্তু দৃশ্যমান হবে। সুমন খান ভাই 2 মিনিট অপেক্ষা করুন, অবশ্যই লাইভে কিন্তু নৌকাগুলো দৃশ্যমান হয়ে যাবে। চিলারকান্দি এবং রফিনগর এই দুটি নৌকা কিন্তু এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। 2 কিলোমিটার দূর থেকে কিন্তু শুরু হয়েছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, আগত দর্শক। মিনিট 2-1 মধ্যে আপনারা দেখতে পারবেন নৌকাগুলোকে। নৌকা ছেড়ে এসেছে তার নির্দিষ্ট স্থানে 3 কিলোমিটার দূর থেকে কিন্তু নৌকাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। নৌকা কিন্তু চলে আসছে, দর্শকদের হই হুল্লোড় আপনারা শুনতে পাচ্ছেন। রফিনগর এবং স্বাধীন বাংলা চিলারকান্দি এই দুইটি নৌকাই কিন্তু এগিয়ে রয়েছে। সুজানগর রফিনগর নি একজন কমেন্ট করেছেন, আর সুমেল খান কমেন্ট করেছেন, এছাড়া অনেকেই কমেন্ট করছেন। নৌকাগুলো কিন্তু ছেড়ে এসেছে তাদের নির্দিষ্ট জায়গা থেকে। রফিনগর এবং
চিলারকান্দি, এই দুটি নৌকায় কিন্তু এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। কে হয় পাল্লা দিয়ে ফিনিশ লাইনের দিকে কিছুক্ষণের মধ্যেই নৌকাগুলো তাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে ছুটে আসবে। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ আল মামুনকে। আমি তো দেখাই আমরা যেখানে আছি এখানে অনেক মিডিয়া রফিনগর এবং স্বাধীন বাংলা চিলারকান্দি দুটি নৌকায় কিন্তু এগিয়ে আসছে। নৌকা কিন্তু ছুটে আসছে তাদের নির্দিষ্ট স্থানের দিকে। কে হবে চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি। চিলারকান্দি অনেকটাই এগিয়ে রয়েছে। দর্শকদের হাল্লা চিৎকার আপনারা শুনতে পাচ্ছেন। এগিয়ে রয়েছে কিন্তু চিলারকান্দি। কি হবে শেষ পর্যন্ত আপনারা লাইভে নৌকা দেখতে পাচ্ছেন। দুটি নৌকায় কিন্তু তাদের নির্দিষ্ট স্থানের দিকে ছুটে আসছে। সমানে সমান শিয়ানে লড়াই যাকে বলে তাকে রফিনগর এবং চিলারকান্দি। শেষ পর্যন্ত কি হয় কেনেন হন বড় ছাগল, কে হন ছোট ছাগল, দেখার অপেক্ষায় থাকুন। কান্দি এবং রফিনগর তাদের নির্দিষ্ট স্থানের দিকে কিন্তু ছুটে আসছে। নৌকাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, গানের তালে তালে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি নৌকা তাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। চিলারকান্দি রফিনগর, চিলারকান্দি রফিনগর। আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে রফিনগর এবং চিলারকান্দি। সমান সমান রয়েছে চিলারকান্দি নাকি রফিনগর, চিলারকান্দি নাকি রফিনগর। একেবারে শেষ সময় চিলারকান্দি এগিয়ে রয়েছে এবং চিলারকান্দি স্বাধীন বাংলা দ্বিতীয় দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে। আজকের চিলারকান্দি স্বাধীন বাংলা শেষ পর্যন্ত চিলারকান্দি তারা কিন্তু প্রথম স্থান দখল করে নিয়েছে। চিলারকান্দি আমার হিসাবে চিলারকান্দি তারা কিন্তু প্রথম স্থান দুটি রাউন্ডে তারা প্রথম স্থান কিন্তু তারা দখল করে নিয়েছে। চিলারকান্দি আপনারা দেখতে পাচ্ছেন চিলারকান্দি তারা কিন্তু আনন্দে ফেটে পড়েছে। চমৎকার একটি নৌকা নিয়ে চিলারকান্দি তারা কিন্তু নৌকাবাজ শুরু করেছিল। বড় ছাগল কিন্তু জয়লাভ করে নিল চিলারকান্দি। স্বাধীন বাংলা চিলারকান্দি গত বছরও কিন্তু সেই কলেজ সংলগ্ন বুকসিবল কলেজ সংলগ্ন যে নৌকাবাসটি হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম এই চিলারকান্দি তারা কিন্তু প্রথম স্থান দখল করেছিল। আজকেও তারা কিন্তু প্রথম স্থান দখল করে নিয়েছে। চিলারকান্দিকে স্বাগতম। প্রথম স্থান তারা দখল করে নিয়েছে। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। নৌকাবাস শেষ, আকাশে কিন্তু তার আসল রূপ দেখাতে শুরু করছে এই মাত্র। চিলারকান্দি তারা কিন্তু চিলারকান্দি আপনারা দেখতে পাচ্ছেন চিলারকান্দি তারা কিন্তু চিলারকান্দি তারা জয়লাভ করে কিন্তু দর্শকদের আনন্দ দিতে যাচ্ছে।
ধন্যবাদ জেলার কান্দিকে, ধন্যবাদ রফিনগর, ধন্যবাদ গরমছাল। আপনারা এই দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে রফিনগর। তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্থান, তারা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে রফিনগর। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমাদের সাথে থাকার জন্য, এবং এত সময় আমরা লাইভ করেছিলাম কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বুকসিময় পালেরমুড়া সেলফি ব্রিজ সংলগ্ন প্রতিযোগিতা, এবং এই মুহূর্তে সমাপ্ত হয়েছে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতা। জয়লাভ করেছে স্বাধীন বাংলা নৌকা, তারা কিন্তু জয়লাভ করেছে, এবং এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছে। অবশ্যই আবারও, এবং যে বলে রাখি আগামী শুক্রবার আমরা কিন্তু ঐতিহ্যবাহী শেরপুর মৌলভীবাজার কুষ্টিয়া নদী থেকে নৌকা বাইচ লাইভ সম্প্রচার ঘোষণা কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা সেখান থেকে আগামী শুক্রবার লাইভ সম্প্রচার করবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেই লাইভটি দেখার জন্য আর নতুন আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।